হ্যালো। জি ভাই। স্ক্রিন ক্লিয়ার, লেখা বুঝতে সমস্যা হচ্ছে বা স্ক্রিন দেখা যাচ্ছে না এমন কিছু হইতেছে? জি না ভাইয়া। ওকে, আমি একটু বেশি সাইডে লিখে ফেলছি। উম ওয়েট। সো আমি ক্লাস স্টার্ট করি। এন্ড আমার নাম আহ, হচ্ছে হাসনাত মোহাম্মদ নাইম। আমি আমার এইচএসসি ইয়ার হচ্ছে 19। আমি 19 ক্যাম্পার ছিলাম, প্লাস হচ্ছে 19 ইউফো টিমের জন্য মানে আমি সিলেক্টেড হয়েছিলাম। আনফরচুনেটলি এইচএসসির কারণে যাওয়া হয় নাই। অ্যান্ড অলসো কারেন্ট বিডিপিএইচও একাডেমিক কোঅর্ডিনেটর। তাছাড়াও হচ্ছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডের একাডেমিক মেম্বার। সো এই হচ্ছে আমার কারেন্ট পরিচয়। অ্যান্ড আজকে বেসিক্যালি আমাদের এই অনলাইন ফিজিক্স অলিম্পিয়াড বুট ক্যাম্পের সেকেন্ড ক্লাস। সো সেকেন্ড ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করব? বেসিক্যালি আজকে আমরা ফাংশন অ্যান্ড গ্রাফস অফ ফাংশন, দেন হচ্ছে ফাংশনের কিছু স্পেসিফিক নেচার দেখব, ইকুয়েশন কি, হাউ টু সলভ ইকুয়েশন, and more important is calculus. So what is this? Is this food? Not. So কারো যদি কোয়েশ্চেন করতে হয় প্লিজ ডিরেক্ট ওয়েট। কি বলছে? ভাইয়া দেশের বাইরে আন্ডার গ্রেড অ্যাপ্লাই করেছিলেন? আচ্ছা, এগুলা নিয়ে পরে কথা বলবো। এন্ড অ্যাকচুয়ালি হ্যাঁ, অ্যাপ্লাই করছি এবং তীব্র মারা খাইছি। মারা খাওয়া ছাড়াও যেই অফার গুলা পাইছি ওইগুলাও আসলে এক প্রকার মারা। মানে কাইন্ড অফ হচ্ছে, মানে অ্যাপ্লাই করতে গেছি থাপ্পড় দিয়ে দিছে এরকম আর কি, যে তুমি অ্যাপ্লাই করতে আসছো নাও মারা খাও, এরকম। যাই হোক, তো ওইসব ডিসকাশন আমরা আরেকদিন করব। আজকে আমাদের এগুলা টপিক না। এন্ড আমি একটু বলবো যে তোমরা আনমিউট করে ডিরেক্ট কোয়েশ্চেন করবা। ওকে, সো আমি বারবার চ্যাট চেক করব না কি কোয়েশ্চেন আসতেছে। এবং আমি হচ্ছে স্ক্রিনের দিকে, যেই স্ক্রিনটা তোমরা দেখতেছো স্ক্রিনেই হচ্ছে সবকিছু ইয়ে করব। এবং কোথাও যদি মনে হয় যে আমাকে থামানো দরকার, তোমরা ওইখানেই জাস্ট বলবা যে স্টপ হইতে, দেন কোয়েশ্চেন করবা, অথবা প্রিভিয়াস পেজে যাইতে বলবা, আমি প্রিভিয়াস পেজে আসবো। ওকে, সো বেসিক্যালি আজকের ক্লাসটা একদম জিরো লেভেল থেকে, মানে লাস্ট ক্লাসে যেরকম আলোচনা করা হয়েছে, যদিও আমি জানি না লাস্ট ক্লাসের মানে কি কি কতটুকু বা কেমন ইয়ে হয়েছে, পড়ানো হয়েছে জানি না, জাস্ট টপিক জানি কি পড়ানো হয়েছে। বাট আমি এজিউম করতেছি যে এখানের অনেকেই হচ্ছে বেসিক জিনিসগুলার আইডিয়া নাই, বা এই জিনিসগুলা ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করব, কিভাবে প্রবলেম সলভিং এ ইউজ করব। জাস্ট আজকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টুলস গুলা শিখবো, বা টুলস গুলা সম্পর্কে আইডিয়া রাখবো, যে এগুলো ফিজিক্সের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিভাবে হেল্পফুল হবে বা আমরা কাজে লাগাতে পারবো। ওকে, সো আর কথাবার্তা না বলে, আশা করি কয়জন আসছে একটু চেক করি। 14, and আমাদের স্টুডেন্ট হচ্ছে 24 মোস্ট প্রবাবলি। এন্ড মোর দেন 40% স্টুডেন্ট এখনো আসেনি। আচ্ছা, ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, সো রেকর্ড হচ্ছে, তাহলে আমরা ইয়ে করে ফেলবো আর কি, ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দেবো। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা রেকর্ডিং এর জন্য অনেক বলো তাড়াতাড়ি রেকর্ডিং দিতে। অ্যাকচুয়ালি সবকিছু আসলে এত তাড়াতাড়ি পসিবল না, ঠিক আছে? সো একটু ধৈর্য দরকার, একটু ওয়েট করতে হবে। আমরা দিব, আমরা কোনো কিছুই হচ্ছে নিজের কাছে, মানে যা তোমাদেরকে বলছি দেওয়ার কথা আমরা সবকিছুই দিব। ওকে, সো আমাদেরকেও একটু টাইম দিতে হবে, আমরাও জিনিসগুলো প্রসেস করতেছি, এবং ওই জিনিসগুলোই হচ্ছে তোমাদের জন্যই সবকিছু করতেছি, এমন না যে আমরা নিজেদের কাছে রেখে দিব। সো তোমরা পেয়ে যাবা। ওকে, সো বেসিক্যালি আজকের ক্লাসটা স্টার্ট করি।
সো লাস্ট ক্লাসে যতটুকু জানি কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে সবাইকে, রাইট? সো আমরা ঠিক ওই দিক থেকে স্টার্ট করব আজকে, যে হোয়াট ইজ কোঅর্ডিনেট এন্ড হোয়াই দোজ থিংস আর ভেরি নেসেসারি টু নো। ওয়েট, আমরা আগে হচ্ছে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস একটা গ্রাফ প্লট করার ট্রাই করি। আর সো এটা হচ্ছে আমাদের একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এন্ড দিস ইজ 2D। ওকে, সো দিস ইজ 2D প্লেন and this is x axis and this is y axis. So এরকম 2D প্লেনে আমাকে যদি একটা লোকেশনকে স্পেসিফাই করতে হয় তাহলে আমার কয়টা কোঅর্ডিনেট লাগবে? দুইটা, y দুইটা। কারণ এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট অথবা আর কোঅর্ডিনেট বা থিটা কোঅর্ডিনেট। কার্টেসিয়ানে শুধু এক্স ওয়াই লাগবে। আমরা কার্টেসিয়ান জি। নিয়ে কথা বলতেছি, আমরা পোলার অর সামথিং সিলিন্ড্রিক্যাল অর অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আপাতত আজকের ক্লাসে ওইরকম আলোচনা করব না। হয়তো ইন ফিউচারে আমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বা অন্য কোনো সময় হচ্ছে এগুলো দেখাবো, বাট তাহলে সবকিছুরই দরকার আছে। এক্স আর ওয়াই এই দুইটা লাগবে। ওকে, ঠিক আছে, ফাইন এন্ড কারেক্ট। সো সাপোজ তোমার পজিশন হচ্ছে লাইক ইউ আর ইন 2-1 পজিশন এ এন্ড তুমি হচ্ছে এ থেকে বি তে যাবা এন্ড বি ইজ 3,4। ওকে, সো এখন এই দুইটা পজিশন মানে এ থেকে যখন তুমি বি তে যাও তখন এক্স এবং ওয়াই এক্সিস থেকে তোমার ডিসটেন্স গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে? এক্স অ্যাক্সিসে হচ্ছে যে আমার ডিসটেন্স 1 বাড়ছে আর ওয়াই অ্যাক্সিসে ডিসটেন্স 3 বাড়ছে। ওকে, আমরা একটু দেখি। ধরে নিলাম আমি স্ট্রেট লাইনে যাচ্ছি, স্ট্রেট লাইন, দিস ইজ স্ট্রেট লাইন। এবং স্ট্রেট লাইন কি এটা? হ্যাঁ, তুমি কি এখানে লাইনের গ্রেডিয়েন্ট বের করার জন্য বলছো? নো নো, আমি এরকম কোনো কথাই বলি নাই। আমি জাস্ট জানতে চাচ্ছি তোমার এই তুমি যেই লাইনে হাঁটতেছো, সাপোজ তুমি হাঁটতেছো এই লাইন বরাবর এ থেকে বি, সো এক্স কোঅর্ডিনেটের তোমার চেঞ্জ কি হচ্ছে, ওয়াই কোঅর্ডিনেটে তোমার চেঞ্জ কি হচ্ছে, সেটা আমি জানতে চাইছি। ও ঠিক আছে, তাহলে হচ্ছে 1 আর 3 1 আর 3। ডিসটেন্সটা স্ট্রেট লাইন ডিসটেন্সটা হবে হচ্ছে গিয়ে √10। স্ট্রেট লাইন ডিসটেন্স আমি জানতে চাই নাই, আমি জানতে চাইছি যে, আচ্ছা কোয়েশ্চেনটা আমি লিখি। কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এক্স এন্ড ওয়াই coordinate when you are going from A to B. Now clear? হ্যালো, Yes, কোয়েশ্চেন। ভাইয়া। হ্যাঁ, তাহলে বেসিক্যালি এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করব যে এখানে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি বা এই জিনিসটার মানে ইম্পর্টেন্সটা কি, এটার ইন ফিউচারে আমাদের এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। সো বেসিক্যালি ধরো আমার এ হচ্ছে ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল পজিশন কি বুঝো? জি ভাইয়া, লাইক কোথা থেকে শুরু করেছে, যাত্রা কোথা থেকে শুরু হয়েছে? আচ্ছা, 1 by 1 একজন বলো, একজন। লাইক ভাইয়া, আমি যদি মুভ করা স্টার্ট করি, এক্সাক্ট যে পয়েন্ট থেকে আমি শুরু করেছি মুভ করা বা আগানো শুরু করেছি, যেখানে ভেলোসিটি 0 ছিল, ওটাই হলো আমার ইনিশিয়াল পজিশন। দিস ইজ নট ফুললি কারেক্ট অ্যান্সার। আরেকজন বলো তো। যেখান থেকে আমি শুরু করেছি সেটা ইনিশিয়াল পজিশন। এটাও কারেক্ট হয় নাই পুরোপুরি। আচ্ছা, সো যেটা আমরা চাই সেটা ইনিশিয়াল পজিশন। নো নো নো, আমার চাওয়া দাঁড়াও, শোনো, আমার একটা মেজারমেন্ট থাকতে হবে, রাইট? আমি যেখান থেকে স্টার্ট করব, তুমি সাপোজ
মানে যেখান থেকে ইচ্ছে এখান থেকে স্টার্ট করব, ওই জিনিসটাকে আমার ডিফাইন করা লাগবে আগে, মানে ম্যাথমেটিক্যালি আমাকে ওই জিনিসটাকে ডিফাইন করা লাগবে, রাইট? যদি তাহলে হচ্ছে কি গিয়ে আমরা ডাইরেকশনটা দেই তাহলে হচ্ছে গিয়ে ডাইরেকশনের হচ্ছে গিয়ে মানে নো নিড ডাইরেকশন ইন ইনিশিয়াল স্টেট। আমাদের ইনিশিয়াল স্টেটকে ডিফাইন করার জন্য ডাইরেকশনের প্রয়োজন নাই। এখানে কি অরিজিন সেট করতে হবে? এই আরেকজন অরিজিন t equal to 0 যখন জিরোতে ভাইয়া যখন থাকবে আর কি, মানে যে আহ, position এ। আচ্ছা, এইটা অনেকটা কারেক্ট, কিন্তু তুমি গুছায় বলতে পারো না। অ্যাকচুয়ালি টি ইজ ইকুয়াল টু জিরোতে আমার স্টেট কি হবে বা আমি কোথায় আছি, ওই 0,0 বিন্দু নো নো নো। t equal to 0 তে এক্সাম্পল আমরা 2,1 এ আছি। আমি বলি, আচ্ছা আর কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে না। টি ইজ ইকুয়াল টু জিরোতে অবজারভার যেদিকেই থাকবে, মানে যেই দিকেই সে অবস্থান করে, অবজারভারের পজিশন, অবজারভার্স লোকেশন, ঠিক আছে? এখন টি ইজ ইকুয়াল টু জিরোতে ইনিশিয়াল ভেলোসিটি, মানে সাপোজ সে হচ্ছে মুভ করা স্টার্ট করবে বা করতেছে, বা আমরা জানি না তার মোশন কেমন, তার ভেলোসিটি হইতে পারে 4 মিটার পার সেকেন্ড, তার ভেলোসিটি হইতে পারে 0 মিটার পার সেকেন্ড, বা টি ইজ ইকুয়াল টু জিরোতে সে হইতে পারে 0,0 আছে, এমনকি হইতে পারে সে 2,2 তে আছে, মানে হোয়াট এভার ইট ইজ, সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। মানে আমাকে বলতে হবে যে আমি টি ইজ ইকুয়াল টু জিরোতে, বেসিক্যালি টি ইজ ইকুয়াল টু জিরোতে অবজারভার বলি, বা হচ্ছে সাপোজ তুমি কারো নাম দিতে পারো, বা তুমি যেখান থেকে স্টার্ট করতেছো ওই বিন্দুটাকে আমাকে ডিফাইন করতে হবে। সো দ্যাটস দ্য ইনিশিয়াল পজিশন। ওকে, সো বেসিক্যালি টি ইজ ইকুয়াল টু জিরোতে এক্স কমা ওয়াই যে কোঅর্ডিনেট আছে ওইটাকে আমরা ইনিশিয়াল পজিশন বলবো, ঠিক আছে? এখন টি ইজ ইকুয়াল টু জিরোর জন্যই কেন টি ইজ ইকুয়াল টু জিরো, এখানে এটার মিনিংটা দাঁড়াচ্ছে আরো যে আমি টি ইজ ইকুয়াল টু জিরো এর পরে, মানে টি যখন পজিটিভ হবে তখন আমার একটা মোশন থাকবে, মানে অবজারভার তখন আর রেস্টে থাকবে না, বা সামথিং লাইক, আমরা পরের জিনিসটাকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দ্বারা ডিফাইন করব। ওকে, সো দ্যাটস দ্য ইনিশিয়াল পজিশন। এন্ড আমরা যখন একটা মোশন বা আমরা যখন একটা অবজারভেশন শেষ করতে চাই একটা নির্দিষ্ট টাইম পরে, তো ওইটাকে আমরা বলি কি? ফাইনাল পজিশন। ফাইনাল পজিশন তো একটা লোকেশন ডিফাইন করতেছি, সেটাকে আমরা ফাইনাল স্টেট বলতে পারি, ঠিক আছে? সো ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট অর ইনস্টেড অফ পজিশন, আশা করি বুঝাইতে পারছি। সো এখন আমরা বোঝাবেন? আচ্ছা, ফাইনাল স্টেট, একটা জিনিসের ফাইনাল স্টেট। সো ফাইনাল স্টেট বলতে বুঝাচ্ছি, ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করতেছো, এখন এক্সপেরিমেন্টের একদম শেষ মুহূর্তে বা একটা জিনিস অবজার্ভ করতেছো, সো অবজারভেশনটা তোমার যখন শেষ হবে একটা নির্দিষ্ট টাইম পরে শেষ হবে, রাইট? তো একটা জি। ফিক্স টাইম পরে তোমার অবজারভেশন শেষ হলে যে রেজাল্টটা পাবো বা যে রেজাল্ট নিয়ে হচ্ছে আলটিমেটলি মানে যেই সিচুয়েশনে আসবো ওইটাকে আমরা ফাইনাল স্টেট বলতেছি। এবং ওইটা যদি কোনো লোকেশন হয় তাহলে ওইটাকে আমরা বলবো যে ফাইনাল পজিশন। ওকে, সো আমার যদি বলতে হয় যে ফাইনাল স্টেট কি মোশনের মধ্যে, আমার হয়তো বলতে হইতে পারে ফাইনাল স্টেট এজ এ ভেলোসিটি, ফাইনাল স্টেট এজ এ এক্সিলারেশন, ফাইনাল স্টেট এজ এ অ্যাক্টিং ফোর্স। ওকে, সো যে কোনো কিছুই হইতে পারে। সো আমাকে আগে বলতে হবে বা আমি কি নিয়ে অবজারভেশন করতেছি বা আমার এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি গুলা কি কি, ওইটার উপরে ডিপেন্ড করে ফাইনাল স্টেট কে আমার ডিফাইন করতে হবে আর বলতে হবে। ওকে, জি। সো এখন এখন বেসিক্যালি আমরা এই শুরুতে যেই কোয়েশ্চেনটা করছিলাম, ধরো আমার এইদিকে ইনিশিয়াল পজিশন হচ্ছে 2,1 ছিল। সো দিস ইজ মাই ইনিশিয়াল পজিশন। সো এটা হচ্ছে এক্স এক্সিস এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস। সো বেসিক্যালি এটাকে আমি একটা বিন্দুর নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম এ। সো এ পয়েন্টে এক্স কোঅর্ডিনেট কত? 2 এন্ড ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 1। তো এই এক্স কোঅর্ডিনেট 2 এবং ওয়াই কোঅর্ডিনেট 1 এগুলার মিনিং কি? এটা আসলে কি মিন করে? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 2 একক এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর 1 একক। আর কেউ?
রেফারেন্স এই যে, ফ্রেম এই তো থেকে আসে বললাম। কত কোন পজিশনে আছে? অরিজিন থেকে দুই দুই মানে 2 ইউনিট হচ্ছে কি রাইটে যাব আর 1 ইউনিট আপে যাব, তারপর যে পয়েন্টে পৌঁছাবো সেই পয়েন্টটাই হবে হচ্ছে কি আমার নির্ধারিত পয়েন্ট। অন্য অর্ডারে তুমি গেলেও কোনো হ্যালো সমস্যা নাই। কিভাবে যাইতে হবে, কই যাইতে হবে, কি করতে হবে এসব জানতে চাই নাই। আমি তোমাকে জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করছি x is equal to 2 এটার মিনিং কি, y is equal to 1 এটার মিনিং কি। সো বেসিক্যালি x মানে হচ্ছে কি যা যা পয়েন্টে x অক্ষের মান 2 আর y ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি যা যা পয়েন্টে y এর মান 1। আচ্ছা আমি বলি, সো x is equal to 2 এটার মানে কি দাঁড়াচ্ছে, x এক্সিস বরাবর আমি কতটুক দূরে যাব, 2 একক। এটা আমি কোন এক্সিস থেকে 2 একক দূরে যাচ্ছি, y এক্সিস থেকে। সো দিস ইজ দ্য মিনিং অফ ডিস্টেন্স ফ্রম y এক্সিস। নাও ক্লিয়ার? তাহলে y is equal to 1 কি, ডিস্টেন্স ফ্রম x x x এক্সিস। অ্যাক্সিস। এই কথাটা আসলে কারো কাছ থেকে আমি শুনতে পাই নাই, বা কেউ বলে থাকলে আমি বুঝি নাই হয়তো। সো এখন কি ক্লিয়ার যে 2 1 এটার মিনিং কি? আমাকে এখানে বলতেছে x কোঅর্ডিনেট 2, দ্যাট মিন্স আমার y এক্সিস থেকে 2 ইউনিট ডিস্টেন্স রাইটে যাইতে হবে, এন্ড x এক্সিস থেকে 1 ইউনিট ডিস্টেন্স উপরের দিকে যেতে হবে, মানে সামনের দিকে যেতে হবে। ক্লিয়ার? এন্ড এই কোঅর্ডিনেটে x মানে এই যে কোয়াড্রেন্ট বলি আমরা এটাকে, যেখানে x পজিটিভ y পজিটিভ। সো এবং এই লেফট সাইডের ক্ষেত্রে এখানে হচ্ছে আমার মাইনাস x এক্সিস, এখানে x কোঅর্ডিনেট কি হবে মাইনাস, y কোঅর্ডিনেট কি প্লাস। আচ্ছা y প্লাস, কারণ এই যে দেখো এটা হচ্ছে আমার মূল বিন্দু, বা আমরা এটাকে বলতে পারি যে x এবং y এক্সিস পরস্পরের সাথে মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভাবে করে ছেদ করতেছে। সো লম্বভাবে ছেদ করতেছে। আমরা এই জিনিসটাকে মূল বিন্দু ধরে নিচ্ছি, এবং মূল বিন্দুর উপরের দিকের অংশকে y অক্ষের ধনাত্মক এবং নিচের দিকের অংশকে y অক্ষের ঋণাত্মক। একইভাবে মূল বিন্দুর ডান দিকের x অক্ষকে ধনাত্মক x অক্ষ, এবং বাম দিকের অংশকে কি বলতেছি, লেফট সাইডকে ঋণাত্মক বা নেগেটিভ x এক্সিস। সো এখন দেখো এর নিচের পার্ট, এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, and this is third quadrant, and this is fourth quadrant, স্যার এগুলোর নাম কেন এরকম? and এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এগুলার নাম কেন এরকম, এগুলাকে এভাবেই ডিফাইন করা হয়েছে। আচ্ছা সো 1 কেন 1, এটার অ্যান্সার কি? মানুষ চাইছে তাই 1 1। 1 কে নাম দেওয়া হয়েছে 1 এই কারণে 1 1। জিনিসটা আসলে এজ এ কোয়ান্টিটি হিসেবে এই জিনিসগুলোকে ডিফাইন করা হয়েছে, যখন নাম্বার জিনিসটাকে আমরা ইউজ করা স্টার্ট করছি ম্যাথমেটিক্যালি। ওকে, সো এই যে আমার যে পজিশন গুলাকে ডিফাইন করতে হবে, কোথায় কিভাবে আছে, কোন জায়গায় কোন পজিশন, সো ওই জিনিসগুলা নাম্বার লাইনের বেসিসে, যে আমার ধরো 1 ডাইমেনশনাল নাম্বার লাইন যদি আমি বিবেচনা করি, এই যে এই হচ্ছে একটা, ধরো এদিকে হচ্ছে 0, তো এই জিরোর ডান দিকের সংখ্যাগুলোকে আমরা কি বলি, পজিটিভ। পজিটিভ। Why? কেন পজিটিভ বলি, কেন এগুলোকে? কারণ Negative- এগুলো প্লাস, পজিটিভ মানে প্লাস। এটা তো হইল না ব্যাখ্যা। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমরা তুমি কন্টিনিউ করো, এগুলা ভাই আমরা অনেক আগে থেকে জানি, এগুলা জিনিসপত্র। কন্টিনিউ করো মেইন টপিকটা। মানে এটা নির্ধারণী ভাবে করা হয়েছে। মানুষ চাইছে হ্যাঁ, তুমি পজিটিভ quadrant প্লাস, এগুলো continue করো। পজিটিভ প্লাস। ওকে ওকে, সো আচ্ছা ঠিক আছে, এই জিনিস আর এদিকে না যায়। সো জিরো এখানে আমাদের মানে এই জিনিসটাকে আমরা মূল ধরে নিলাম, মানে এই এক্সিসের এই বিন্দুটা হচ্ছে আমার অরিজিন এজ এ, এবং রাইট সাইডে হচ্ছে পজিটিভ এবং লেফট সাইডে হচ্ছে নেগেটিভ, এইটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, সো এবং এটা প্রচলিত, মানে প্রিভিয়াসলি এভাবে ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এটা করতেছি। এখন এটারে যদি আমার মানে আমার অপোজিটলি করতে হয় করতে পারবো, কিন্তু আমার সবকিছু চেঞ্জ করা লাগবে। সো আমাদের অলরেডি যা চলতেছে ওইভাবে আমরা সবকিছু করতেছি। ওকে, সেটা একটা প্রচলিত নিয়মে। তো এখন দেখো
এইখানে তো আমরা কোয়াড্রেন্ট জিনিসটা বুঝলাম, যে এখন দেখো থার্ড কোয়াড্রেন্টে এক্স কোঅর্ডিনেট কি হবে নেগেটিভ, ওয়াই কোঅর্ডিনেট হবে পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে এক্স কোঅর্ডিনেট পজিটিভ, ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ। ক্লিয়ার কোয়াড্রেন্টের ব্যাপারটা? থার্ড কোয়াড্রেন্টে ওয়াই Third পজিটিভ এর- কেন? ও Third সরি, এ তো y নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আমি একটু ভুল করে ফেলছি, ওয়েট, নেগেটিভ। এন্ড বাকিগুলো তো বুঝছো আশা করি। সো কোয়াড্রেন্ট নিয়ে আমাদের আসলে এত কিছু মানে ইন ডিটেলস কেন হয়েছে কি ব্যাপার এই আইডিয়া নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই, যখন দরকার হবে অবশ্যই বলবো সবকিছু। এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কোন কোয়াড্রেন্টে কোন কোঅর্ডিনেটটা আমার পজিটিভ হবে, কোন কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে, এবং পজিটিভ নেগেটিভ নিয়ে আমরা কি করতে পারি সেই জিনিসটা দেখবো। সো আমরা মূল টপিকে আবার ফিরে আসি, যে আমার ইনিশিয়ালি হচ্ছে পজিশন ছিল 2,1, রাইট? জি তো ভাইয়া। 2,1 থেকে এখান থেকে আমি বি পয়েন্টে যাই, এন্ড আমার বি পয়েন্টের কোঅর্ডিনেট কত যেন ছিল 3,4। সো 3,4। সো এই হচ্ছে আমার স্ট্রেট লাইন, আমি এই স্ট্রেট লাইনে যাই, এবং সাপোজ আমি এইদিকে গেলাম, এদিকে গেলাম, আচ্ছা এদিকেই গেলাম, মানে এ থেকে বিতে গেলাম ডিরেক্ট, মাঝখানের কোনো কিছু আর বিবেচনা করতেছি না আপাতত। তাহলে এখন দেখো এই দিকে আমার কি হয়, এক্স কোঅর্ডিনেট মানে এক্স এক্সিস থেকে আমার এখন ফাইনাল পজিশনের ডিসটেন্স কত? 3। এক্স কোঅর্ডিনেট থেকে 3, 4 না, এক্স কোঅর্ডিনেট থেকে 4। এক্স কোঅর্ডিনেট 4, এবং ওয়াই কোঅর্ডিনেট থেকে 3। 3। ইয়েস, কারেক্ট। তার মানে আমার ইনিশিয়ালি ছিল এক্স কোঅর্ডিনেট থেকে কত? এক্স কোঅর্ডিনেট থেকে 1। এক্স কোঅর্ডিনেট থেকে 1, আর ওয়াই কোঅর্ডিনেট থেকে ছিল 2। 2। তাহলে দেখো যে আমার এই মোশনে বা আমি যে এই থেকে বি পজিশনে গেলাম, এই পজিশনে যাওয়ার কারণে আমার এক্স কোঅর্ডিনেটেও আমার চেঞ্জ হচ্ছে, ওয়াই কোঅর্ডিনেটেও চেঞ্জ হচ্ছে এট এ টাইম। তাহলে বেসিক্যালি আমি যদি আমার এই মানে লাইন অফ মোশনটা এক্সপ্লেন করতে চাই, তাহলে আমি যে কোঅর্ডিনেট বরাবর, এই যে দুই কোঅর্ডিনেট বরাবর যে আমার চেঞ্জ হইতেছে, ওই চেঞ্জটাও আমরা হিসাব করতে হবে। ওকে, সো এই জিনিসটার মাধ্যমেই আমরা হচ্ছে এই লাইনটাকে ডিফাইন করব, বা এই লাইনের বা আমার এই মোশনের বেসিক্যালি কি পয়েন্ট কি ওই জিনিসটা বের করব। সো এখন একটা সিম্পল হিসাব, যে এখান থেকে দিয়ে গেলাম, আমরা অনেক ভাবেই এখান থেকে ওইদিকে যাইতে পারি, আঁকা বাঁকা হয়ে আমরা পরে চিন্তা করব, বাট এখন আমরা স্ট্রেট ভাবে সবকিছু চিন্তা করতেছি, একদম সরল রেখার যেভাবে চিন্তা করে। তো বেসিক্যালি এখন আমরা দুইটা কোঅর্ডিনেটকে জয়েন করি, দুইটা কোঅর্ডিনেটকে জয়েন করলে একটা স্ট্রেট লাইন পাবো, রাইট? তো একটা স্ট্রেট লাইন পাবো। সো এই কোঅর্ডিনেট হচ্ছে 2, 1, আর এটা হলো এ কোঅর্ডিনেট, এটা হচ্ছে বি কোঅর্ডিনেট, এবং এটাকে আমরা বলতেছি 3,4। আচ্ছা, আমার এক্স কোঅর্ডিনেটে চেঞ্জ হইছে, আমি ইনিশিয়ালি সাপোজ x1 এ ছিলাম, দেন ফাইনালি আমি x2 তে যাই, আর সেম ভাবে এ বিন্দু ওয়াই কোঅর্ডিনেটে ইনিশিয়ালি ছিলাম y1, ফাইনালে আমি গেছি y2 তে। তাহলে চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, that is x2 minus x1. So what is this? del 4 x minus 4 minus 1 del x del y এসব পরে। So 4 minus 1 is equal 3, and change in y coordinate, y2 minus y1. So that is 3 minus কত 2, 1। তাহলে আমরা চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট কে x2 মাইনাস x1 এভাবে এত বড় আকারে না লিখে সুন্দর করে লিখি ডেল এক্স। ডেল মিন্স এভারেজ চেঞ্জ বা চেঞ্জ বলতে পারো তুমি, মানে বেসিক্যালি এটা আসলে বড় মানে কি বলে যে একটু বড় ডিফারেন্সের ক্ষেত্রে আমরা ডেল ইউজ করি, মানে ডিফারেন্সটা যদি একটু বেশি হয়। হ্যাঁ শিওর, বলো। আমার তো এক্স 4 আর 1 কি 4 আর 1 কি y কোঅর্ডিনেট না? তুমি যেখানে x কোঅর্ডিনেট দিয়ে দিছেন।
দাঁড়াও, ইয়েস, কারেক্ট। এটা উল্টো হয়ে গেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উল্টাই হয়েছে। হ্যাঁ, উল্টাই হয়েছে। হ্যাঁ, তাহলে করে দিন, আমরা এখানে ওয়াই দিলাম আর এখানে এক্স দিলাম, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, সাদা হোয়াইট দিয়ে দেই, ওয়াই এক্স। ওকে, তাহলে এটা আমাদের ওয়াই কোঅর্ডিনেটেড চেঞ্জ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এবং এক্স কোঅর্ডিনেটেড চেঞ্জ এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, সো এই দিক থেকে আমরা একটা জিনিস দেখতে চাচ্ছিলাম যে ডেল ওয়াই আসছে আমার টু, ডেল এক্স আসছে আমার ওয়ান। আচ্ছা, আমরা এটা ঐকিক নিয়মে একটু চিন্তা করি। 3 ডেল্টা ওয়াই 3। ডেল্টা ওয়াই 3 আমি হ্যাঁ, চেষ্টা দিয়েছি ডেল্টা তাহলে ওয়াই 3 ডেল এক্স পরিবর্তনে ডেল ওয়াই অক্ষের পরিবর্তন হয় ডেল ওয়াই। ওকে, তাহলে ডেল এক্স এর পরিবর্তন যদি 1 ইউনিট হয়, তাইলে ওয়াই অক্ষে পরিবর্তন তাইলে কত হবে? ওয়াই অক্ষের পরিবর্তন হয় ডেল এক্স, এক্স অক্ষের ডেল এক্স পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন হয় ডেল ওয়াই। তাহলে একক পরিবর্তনে পরিবর্তন কত হবে? ডেল ওয়াই বাই ডেল ডেল এক্স। ওয়াই বাই ডেল এক্স। 3 ডেল ভেরিয়েন্টটা ওয়াই হবে আর কি 3। বাই ডেল এক্স। সো এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি 2D এর ক্ষেত্রে, 2D প্লেনের ক্ষেত্রে এই জিনিসটাকে বলি আমরা ঢাল। স্লোপ। ঠিক আছে, স্লোপ, স্লোপ বলি 2D প্লেনের ক্ষেত্রে। 3D এর ক্ষেত্রে স্লোপ সেটা অন্য কিছু। স্লোপ আর গ্রেডিয়েন্ট সেম জিনিস না? গ্রেডিয়েন্টকে আমরা হ্যাঁ, স্লোপ গ্রেডিয়েন্টের আর ক্ষেত্রে না, স্লোপ এবং গ্রেডিয়েন্ট সেম জিনিস না। গ্রেডিয়েন্ট আলাদা জিনিস। গ্রেডিয়েন্টের জন্য আমার ফাংশন এক্সিস বরাবর কিভাবে চেঞ্জ হয় ওই জিনিসগুলোকে আগে বলতে হবে, মানে আমার ফাংশনটা কেমন। ফাংশন হইতে পারে, ভেক্টর ফাংশন হইতে পারে। আচ্ছা, গ্রেডিয়েন্টের কথা যেটা এত বারবার বলতেছো, গ্রেডিয়েন্ট বেসিক্যালি তোমরা কিসের পার্সপেক্টিভে জানো সেটা আমি জানি না। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটা ফাংশন থাকতে হবে মাস্ট। সো এই ফাংশনটা ভেক্টর ফাংশন হইতে পারে, স্কেলার ফাংশন হইতে পারে। ওকে, সো ফাংশন থেকে এফ অফ এক্স ওয়াই হবে না? না, আমি ওই ধরনের কোনো ফাংশন নিয়ে কথা বলতেছি না। আচ্ছা, তো এই যে ভেক্টর ফাংশন কোন ফিল্ড থেকে আসতেছে, এই ফিল্ড গুলো হচ্ছে আমাকে ডিফাইন করতে হবে। দ্যাট মিনস আমার ভেক্টর আসতেছে কোন একটা ফিল্ড থেকে, মানে ফিল্ডের থেকে আমার এই সেই ফাংশনটা আসতেছে, এবং ওই ফাংশনটা এক্সিস বরাবর কিভাবে চেঞ্জ হচ্ছে ওই জিনিসগুলোকে, ওই রেট গুলোকে আমার বের করতে হবে। দেন ওই আমরা তখন বলবো যে এটা এফ অফ এক্স এর গ্রেডিয়েন্ট। সো দ্যাটস দ্য আনাদার টপিক, এবং ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি না আজকে, ওইটা টপিক না। সো আমরা আজকে ম্যাথমেটিক্যালি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো প্রিভিয়াসলি অলরেডি বলছি। তো এখন আমরা যে জিনিসটা বুঝলাম যে আমাদের স্লোপ হচ্ছে 2D প্লেনের ক্ষেত্রে স্লোপ হচ্ছে যে ওয়াই এক্সিস এর ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স এক্সিস এর ডিফারেন্স। সো স্লোপ বেসিক্যালি চেঞ্জ ইন ওয়াই এক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স এক্সিস। ওকে, সো এই জিনিসটাকে আমরা ডিফাইন করলাম, অথবা আমরা বলতে পারি যে মানে দিস ইজ দ্য রেট চেঞ্জ অফ এক্স ওয়াই অ্যান্ড এক্স কোঅর্ডিনেট। সো নাও রেট চেঞ্জ বলতে কি পরিবর্তনের হার বোঝাচ্ছে? ইয়েস, এখন রেট চেঞ্জ বলতে পরিবর্তন, মানে রেট চেঞ্জ মানে পরিবর্তনের হার। এখন এই যে হার কথাটা যখন আসে, বাংলায় হার বলি, তখন আমরা মনে করি যে হ্যাঁ এটা কি সময়ের সাপেক্ষে পরিবর্তন, কিন্তু আমি এদিকে বারবার বলে দিচ্ছি ওয়াই অ্যান্ড এক্স কোঅর্ডিনেট, তার মানে ওয়াই এর সাপেক্ষে এক্স অথবা এক্স এর সাপেক্ষে ওয়াই, এরকম ভাবে চেঞ্জটা আসবে। ওকে, এবং আমরা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটকে টি দ্বারা যদি রিপ্লেস করি তাহলে কি হয় এগুলো সামনে দেখবো। ওকে, তো আমরা স্লোপ বুঝলাম, স্লোপ কি জিনিস। এখন আমরা দেখব যে কিভাবে ইকুয়েশন, আমরা যে এতক্ষণ দেখলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, সো ইকুয়েশন কিভাবে আমরা ডিফাইন করতে পারি, আমাদের মোশনের ইকুয়েশন কিভাবে ডিফাইন করব। সো
এখন ঠিক আগের জিনিসটাই আমরা বিবেচনা করি। সাপোজ আমি এই পয়েন্টে আছি, এই পয়েন্টটা হচ্ছে আমার 2,1 এবং এইখান থেকে আমি এদিকে যেতে চাই, একটা আননোন পয়েন্ট। সো দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ এক্স, ওয়াই। তো এই পয়েন্টে যে যাইতে চাই, আচ্ছা এই পয়েন্টের নাম দিয়ে দেই, নাম দিয়ে দিলে ইজি হয়, মানে পয়েন্টটা লোকেট করে দেই 3,4। তো এই পয়েন্টে আমি যেতে চাই। তো এই পয়েন্টে আমি যেতে চাই, তাহলে এই পয়েন্টে একদম স্ট্রেট লাইন বরাবর আমি যেতে চাচ্ছি, এটাই আমার কাছে সাপোজ একমাত্র ওয়ে বি পয়েন্টে যাওয়ার, এ থেকে বি। তাহলে আমি সর্বপ্রথম দেখবো যে আমার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে কিরকম চেঞ্জ হচ্ছে। সো আমি স্লোপটা বের করি। স্লোপ বের করার মানে হচ্ছে আমি পার এক্সিস মানে পার কোঅর্ডিনেটে আমার মোশনটা কেমন বা আমার চেঞ্জটা কেমন হচ্ছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কোঅর্ডিনেট আমি কিভাবে চেঞ্জ করতেছি। সো স্লোপ মিন্স ডেল কি ওয়াই। বলা যে এক্স অক্ষে 1 বাড়লে ওয়াই অক্ষে কত বাড়বে? ইয়েস, এটাই হচ্ছে আমার মানে মেইন আর কি। মানে আমি এটাই বুঝতে পারি যে কোঅর্ডিনেট বরাবর আমার চেঞ্জটা কি হইতেছে, এইখান থেকে আমি নতুন একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করতেছি, দ্যাট ইজ স্লোপ। এন্ড এটার মিনিং আবার রিভার্সলি যদি আমি চিন্তা করি, আমি যদি এক্স কোঅর্ডিনেটে চেঞ্জ করি আমার মোশন, তাহলে ওয়াই কোঅর্ডিনেটে আসলে কিরকম চেঞ্জ হচ্ছে, ওইটাই আসলে আমি বের করতে চাচ্ছি আর কি। সো ওয়াই কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা ধরো ইন জেনারেলি আমরা এখানে 2,1 না দিয়ে আমরা এখানে বলতে পারি x1, x1, y1 এবং x2, y2। সো স্লোপের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে যেহেতু এখানে ডেল ওয়াই আছে, তাহলে ওয়াই এক্সিস এর ডিফারেন্স y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো এই সিচুয়েশনে আমরা বের করতে পারি যে y2 কত আমাদের 4, y1 1, তাহলে 4 minus 1 divided by 3 minus 2, so that is 3/1, that is 3. So slope 3 আসছে। আচ্ছা স্লোপ 3 এটার মিনিংটা কি এখন বলো তো কেউ? 1/1। Gradient 3 পার এক্সচেঞ্জ আচ্ছা গ্রেডিয়েন্ট এই ধরনের ফ্যান্সি ওয়ার্ড বাদ দাও, তুমি জাস্ট আমাকে এক্স অক্ষে 3 একক পরিবর্তন করলে ওয়াই অক্ষে 3 একক পরিবর্তন হয়। প্রতি এক্স অক্ষে কিছু করলে ওয়াই অক্ষে কেমন এক্স হয়? অক্ষে যদি 1 পরিবর্তন হয় তাহলে এক্স ওয়াই অক্ষে অক্ষে 1 একক 3 পরিবর্তন করলে হয়। y অক্ষে 3 একক পরিবর্তন হয়। ইয়েস এটাই কারেক্ট। প্রতি ঠিক আছে ফাইন। ওয়াই অক্ষে কত পরিবর্তন হয় এটা হবে না? ইয়েস, হ্যাঁ এটা তো স্লোপের জেনারেল ডেফিনেশন, যেটা আরো অলরেডি বলে ফেলছি। আমি তোমাকে স্লোপ জিজ্ঞেস করি নাই, তোমাকে জিজ্ঞেস করছি স্লোপ ইকুয়াল 3। সো যেহেতু আমি 3 বলে ফেলছি, দ্যাট মিন্স এখানে স্পেসিফিক কিছু একটা জানতে চাচ্ছি, ইন জেনারেল জানতে চাই না। এক্স পরিবর্তন হলে ওয়াই এর 3 পরিবর্তন হয়। ইয়েস, ওকে। আচ্ছা এখন আমি আমার এই গতিপথের যে কোনো একটা পয়েন্ট নেই, একটা র্যান্ডম পয়েন্ট নিব। এই র্যান্ডম পয়েন্টটা হচ্ছে ধরো পি, এটা একটা পয়েন্ট এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স, ওয়াই। সো পি আমি নাম দিলাম, অলরেডি নাম দিয়ে ফেলছি, আর না দেই। আচ্ছা এখন দেখো, এখন আমাকে একটা কথা বলো, আমি সর্বপ্রথম বলতেছি এটা একটা স্ট্রেট লাইন, এ টু বি হচ্ছে একটা স্ট্রেট লাইন। এখন স্ট্রেট লাইনের একটা র্যান্ডম পয়েন্ট নিলাম পি, তাহলে আমি এই স্ট্রেট লাইনটাকে দুইটা স্ট্রেট লাইনে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে মানে এটাকে যদি ডিভাইড করি, এ বি কে যদি আমি ডিভাইড করি, তাহলে কি কি লিখতে পারি? এপি আরেকটা বিপি। এখন এপি আর বিপি কে যদি আবার মানে যোগ করি, তাহলে আমি এ বি পাবো। কখন পাবো? দৈর্ঘ্যে, মানে দৈর্ঘ্য চিন্তা করলে বা ডিস্টেন্স চিন্তা করলে আমি এটা পাবো। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এপি তো একটা স্ট্রেট লাইন, রাইট? এটা একটা স্ট্রেট লাইন, এ থেকে পি, এটা একটা স্ট্রেট লাইন। ঠিক তেমনি বিপি অথবা পিবি, এটাও একটা স্ট্রেট লাইন, পিবিও একটা স্ট্রেট লাইন। তো যেহেতু এ বি এর একটা স্লোপ আছে, এটার একটা স্লোপ আছে, এপি এবং বিপি এর কি আলাদা আলাদা স্লোপ আছে নাকি ওই স্লোপ গুলার মিনিং সেম বুঝাবে? সেম 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 স্লোপ। স্লোপটাই এই দুইটার স্লোপ।
মানে স্লোপেরও কি আবার সাম হবে? তার মানে সাপোজ এটা m1 প্লাস এটা স্লোপ m2। সেম থাকবে সব ক্ষেত্রে। স্লোপ হ্যাঁ, সেম slope থাকবে, তো same m1 থাকবে ইকুয়াল টু এখানে। m, m2 ইকুয়াল টু m। ওকে ওকে ঠিক আছে ফাইন, তাহলে সবগুলা সেম থাকবে, তোমরা এটাই বলতে চাচ্ছ। ফাইন, এইটা ধরে নিলাম আমাদের m1, আমি ধরে নিলাম আমার ইচ্ছা হইছে, এবং এইটা হচ্ছে m2। এবং যেহেতু এটা স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্ট, বাকিগুলোও মানে এই যে বাকি লাইন সেগমেন্ট গুলোও হচ্ছে আমার কি স্ট্রেট লাইন, তো আমি লিখতে পারি m1 ইজ ইকুয়াল টু m2। তো m1 ইজ ইকুয়াল টু m2 যেহেতু লিখতে পারি, এবং এই পয়েন্টটা ছিল আমাদের 2,1 এবং এই পয়েন্টটা ছিল আমাদের 3,4। তো m1 এর ক্ষেত্রে আমি কি লিখবো, মানে m বেসিক্যালি স্লোপ। তো m1 হচ্ছে y কোঅর্ডিনেটের চেঞ্জ ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের চেঞ্জ। তাহলে এখন দেখো m1 এর ক্ষেত্রে আমি লিখবো y মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 2 ইজ ইকুয়াল, m2 এর ক্ষেত্রে কি লিখবো, 4 মাইনাস y 4 minus y by 3 minus x। 3 মাইনাস x। আমি আরেকটা জিনিস লিখতে পারি ইজ ইকুয়াল টু m, এটা সমান কি লিখতে পারি, 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 minus 1 divided by 3 minus 2। 3 - 2 হবে। 3 minus 2। হ্যাঁ আচ্ছা। সো বেসিক্যালি এখানে দেখো আমি এই জিনিসটাকে তুলনা করব শেষেরটার সাথে, এই রাশিটার সাথে বা এই ফ্র্যাকশনটার সাথে, আবার সেকেন্ডটাকে তুলনা করব এই থার্ডের সাথে। সো এই 1 নাম্বার ফ্র্যাকশনটা ইজ ইকুয়াল থার্ড ফ্র্যাকশন। সো y minus 1 divided by x minus 2 is equal to 3. সো এইখান থেকে আমি কি পাচ্ছি, y minus 1 আমি যদি গুণ করি 3x x minus, - 6 so basically y minus 3x plus 6 minus 1 is equal to 0. So y minus 3x plus 5 is equal to 0. এইটা হচ্ছে আমার আমার যে আমি যেই গতিপথে চলতেছি, মানে ইকুয়েশন অফ লাইন অফ মোশন। ভাইয়া স্যার আমরা এটা কি y y equal to ইকুয়াল টু f of x আকারে প্রকাশ করে দাও? এরকম y নিয়ে is তো equal কথাই, to y is equal to mx plus c ব্যবহার করতে পারি না এই সূত্র বের করার জন্য? হ্যাঁ করতে পারি, এগুলা নিয়ে আমরা কথা বলবো। আগে আমরা হচ্ছে আমরা যা যেভাবে স্টার্ট করছি y equal to ওইখান থেকে 3x ডিফাইন করি, minus 5। ওইখান থেকে আমরা ডিফাইন করি। হ্যাঁ আমরা আরো অনেক ভাবেই করতে পারি, কিন্তু তোমরা যেগুলা বলতে সেগুলো হচ্ছে অনেক মানে শর্ট ফর্মে বলতেছো আর কি, কিন্তু আমি শর্ট ফর্মে এখনো কোনো কিছু বলতেছি না। আমরা জাস্ট ইকুয়েশন বের করলাম যে আসলে ইকুয়েশনটা আসলে কিভাবে বের করতে পারি। সো এখন ইকুয়েশন তো বের করলাম, সো ইকুয়েশন হচ্ছে y মাইনাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটাকে আমরা বলি স্ট্রেট লাইন ইকুয়েশন। এখন কেন এটাকে স্ট্রেট লাইন ইকুয়েশন বলি, বা এটার মানে কি কি বৈশিষ্ট্য বা কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখে স্ট্রেট লাইন ইকুয়েশন বলবো, সেই জিনিসগুলাই হচ্ছে এখন মানে আবার রিপিট করি বা আবার নতুন কিছু করে বলবো আর কি। তো এখন দেখো আমরা ঢাল পজিটিভ বা স্লোপ পজিটিভ বা নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ কখন হইতে পারে সেই জিনিসটা একটু চিন্তা করি। সো স্লোপ ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। ওকে, তো এখন আমি হচ্ছে এখানে আবার কোঅর্ডিনেট দেখাচ্ছি। তো এখন কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে আমি যদি দুইটা র্যান্ডম পয়েন্ট নেই, র্যান্ডম পয়েন্ট নিলাম এখানে তোমার আচ্ছা দুইটা র্যান্ডম পয়েন্ট না নিয়ে এক কাজ করি, আমি ইজি অ্যাপ্রোচে যাই। একটা পয়েন্ট হচ্ছে 0,0 আর একটা পয়েন্ট হচ্ছে 2,2। সো এই কোয়াড্রেন্ট 1 ফার্স্ট কোয়াড্রেন্টে স্লোপ কি হবে, পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ। 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 পজিটিভ, ফাইন।
সেকেন্ড Positive. কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো নেগেটিভ স্লোপ Negative. নেগেটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, এক্স অর ওয়াই? ওয়াই পজিটিভ। তাহলে Positive. -2, Y 2। positive আর X negative. তাহলে এখানে কি হবে স্লোপ? মাইনাস Negative. মাইনাস হবে। Slope হবে -1. আচ্ছা, এবার আমরা এদিকে যাই, মানে থার্ড এটাও কোয়াড্রেন্ট, নেগেটিভ হবে। না এটা পজিটিভ হবে, স্লোপ পজিটিভ হবে। Positive. 2, এটা পজিটিভ। -2, -2। সো এটা স্লোপ Plus আসতেছে 1. কি? +1. প্লাস কিসের 1? স্লোপ আমি জানতে চাই নাই, আমি স্লোপের নেচার জানতে চাচ্ছি। জাস্ট পজিটিভ, Slope স্লোপটা nature পজিটিভ হচ্ছে হবে। Positive. plus আর slope এর মান হচ্ছে 1. আচ্ছা, এন্ড Q4? এখানে নেগেটিভ হবে আবার slope। নেগেটিভ। Negative. আচ্ছা, ওকে ফাইন। সো এখন আমরা একটা জিনিস দেখি যে স্লোপ পজিটিভ, স্লোপ নেগেটিভ, এগুলার মিনিং কি? Sir, যখন স্লোপ পজিটিভ তখন এক্স যখন এক slope একক positive বাড়লে হবে তখন হচ্ছে কি ওয়াই slope বাড়বে, আর উপরে উঠতে যখন থাকে আর এই যখন একজন, negative যখন স্লোপ পজিটিভ তখন এক্স যদি এক একক বাড়ে তাহলে ওয়াই এক একক বাড়বে বা লাইক বাড়বে, আর যখন স্লোপ আহ, নেগেটিভ তখন যে সময় ওয়াই বা এক্স বাড়বে ওয়াই কমবে। না, নট নেসেসারি এক্স বাড়লে ওয়াই কমবে, ওর মানে এটাই slope যে হইতে positive হবে। হলে উপরে উঠবে, মনে হবে যে x বাড়লে হচ্ছে কি y বাড়বে, তাই হচ্ছে কি মনে হবে উপরে উঠতেছে, আর যখন হচ্ছে কি স্লোপ নেগেটিভ তখন হচ্ছে কি x বাড়লে y কমবে, তাই মনে হবে নিচে নামতেছে। তো মানে এটার অপোজিটটা যদি হয় তাহলে কি সমস্যা? অপোজিটটা মানে আমি বুঝি নাই। তুমি কি বলতে চাচ্ছ যে স্লোপ নেগেটিভ মিন্স এক্স কোঅর্ডিনেটের যদি এক্স কোঅর্ডিনেটের চেঞ্জ যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই কোঅর্ডিনেটের চেঞ্জ পজিটিভ, এটাই তুমি বলতে চাচ্ছ, রাইট? বলতে চাচ্ছে যে x স্লোপ নেগেটিভ হলে হচ্ছে কি x আর y কোঅর্ডিনেটের চেঞ্জের সাইন হচ্ছে কি ডিফারেন্ট, আর পজিটিভ হলে হচ্ছে কি সাইন একই, অনেক ভাবেই বলা যায়। হ্যাঁ, সেই অনেকভাবে বলাটাকেই তো আমাকে একটু শর্ট করতে হবে, অনেকভাবে তো আর আমি বলবো না। আমি বলবো স্লোপ পজিটিভ মানে কোনো একটা জিনিস, মানে যেই জিনিসটা নিয়ে আমি চিন্তা করতেছি বা যে জিনিসটা অবজার্ভ করতেছি বা এক্সপিরিয়েন্স করতেছি ওইটা ইনক্রিজিং। আর স্লোপ নেগেটিভ মানে ওইটা কি হবে? ডিক্রিজিং হবে। ইয়েস, এইটাই আমি জানতে চাইছি। সো তোমরা আসলে কই কই যে চলে যাও আমি নিজেই হারাই যাই আর কি। যাই হোক, তো স্লোপ পজিটিভ মানে ইনক্রিজিং, নেগেটিভ মানে ডিক্রিজিং। ওকে, সো কিন্তু স্যার আপনি যে লিখলেন স্লোপ ইকুয়াল টু প্লাস ভি মাইনাস ভি, ভি মানে কি? আচ্ছা, পজিটিভ। সো আমি কি করলাম, এই পুরা জিনিসটাকে মুছে প্লাস দিলাম, ঠিক আছে? প্লাস ভিই মানে হচ্ছে পজিটিভ, এই যে শেষের ভিই আছে এইটা দ্বারা বোঝায় পজিটিভ, ঠিক আছে? এটা ধনাত্মক বা প্লাস সাইন, ভিই দিলে এটা পুরোটাই বোঝায়, মাইনাস সাইন দিয়ে এটা যদি বোঝায় এটা নেগেটিভ। বুঝাইতে পারছি এখন? জি স্যার বুঝেছি। এই যে এই পার্টটা হচ্ছে প্লাস এবং এই পার্টটা হচ্ছে মাইনাস। সো ওভারঅল প্লাস ভিই মাইনাস ভিই, এভাবে আমরা দিয়ে হচ্ছে নোটেশন, ম্যাথমেটিক্যালি এভাবে হচ্ছে নোটেশন দেখানো হয়। সো তাহলে আমরা এটা বুঝলাম। এখন কথা হচ্ছে যে ধরো তোমাকে একটা, আমরা হচ্ছে একটা কাজ করি, এতক্ষণ অনেক স্লোপ নিয়ে কথা বলছি, ইকুয়েশন পর্যন্ত আমরা বের করার ট্রাই করছি। তো এখন একটা কোয়েশ্চেন আমরা নিয়ে চিন্তা করি যে এই কোয়েশ্চেন থেকে আসলে কি কি বের করা যাইতে পারে। 3x প্লাস 5y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 10। সো এইটা থেকে, মানে এইটা থেকে আসলে কোয়েশ্চেন হচ্ছে মানে হাউ এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জেস, কিভাবে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হয়। ভাইয়া y equals to mx plus c তে নিব না?
নিয়ে কি করবা? নেওয়ার পর এক্স এর যে কোএফিসিয়েন্ট ওটা হবে গ্রেডিয়েন্ট, সো গ্রেডিয়েন্টের উপরেরটা হবে আচ্ছা, তুমি চেঞ্জ। গ্রেডিয়েন্ট বলতে কি বুঝাইতে চাচ্ছ আমাকে একটু বলো তো। মানে এই গ্রেডিয়েন্ট কথাটা তোমরা অনেকে বলতেছো, এটা আসলে স্লোপ কি ভাইয়া, হিসেবে স্লোপ। জানো? তাহলে ভাইয়া স্লোপ ওই যে বইয়ে লেখা ছিল y2 minus y1 by x2 minus x1 সমান সমান রেডিয়েন্ট, বইয়ে লেখা ডিরেক্টলি। আমরা স্লোপকে গ্রেডিয়েন্ট হিসেবে পড়ছি। কোন বইয়ে একটু স্পেসিফিকলি যদি বলো। এনসিটিভির বই, অ্যাডিশনাল বই, সব বই প্রায়। না, স্পেসিফিকলি একটু বলো, কারণ মানে কোন ধরনের বই পড়তেছো সেটা তো আর সব বই পড়ে তো তুমি মানে নলেজ পাবা না, তাই না? সব বই তো আর তোমার টেক্সট বুক না। হ্যাঁ, হ্যালো। ওই যে এনসিটিভি 19 ফিজিক্স বইটা, ওটাই। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট জিনিসটা এভাবে ডিফাইন করা ঠিক না। আসলে গ্রেডিয়েন্ট আসলে এটার আরো বেশি ডিপ মিনিং আছে। গ্রেডিয়েন্ট কি বুঝায়, একটা ফাংশন কিভাবে চেঞ্জ হইতেছে, গ্রেডিয়েন্ট নিয়ে যখন কথা হ্যাঁ, পার্শিয়াল ডেরিভেটিভের একটা আসে। ইয়েস, গ্রেডিয়েন্ট বলতে আরো অনেক কিছু মিন করে। যেমন আমি তো অলরেডি বলছি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে তোমার এক্স একটা ফাংশন এক্স ওয়াই জেড তিনটা এক্সিসে কিভাবে চেঞ্জ হচ্ছে এট এ টাইম, বা এক্স ওয়াই তে কিভাবে চেঞ্জ হচ্ছে, কোনো একটা এক্সিসে না, বা আরেক দুইটা এক্সিসে না, তিনটা এক্সিসে এট এ টাইম কিভাবে চেঞ্জ হইতেছে, এবং ওই ফাংশন কেমন টাইপের ফাংশন, সে কি স্কেলার নাকি ভেক্টর ফাংশন, সে কোন ফিল্ড থেকে আসতেছে, এই জিনিসগুলো ডিফাইন করা লাগবে। এই জিনিসগুলো আগে বলা লাগবে যে হ্যাঁ, আমার এই একটা পার্টিকেল বা একটা বস্তুর মোশন হচ্ছে এই ফাংশন মেনটেন করতেছে, সে একটা এমন ফিল্ডে আছে যে ফিল্ডে এই ফোর্স কাজ করতেছে বা এভাবে এভাবে চলতেছে। তাহলে আমি ওইখান থেকে যে চেঞ্জটা বের করব, মোশনের যে চেঞ্জটা আমি বের করব, ওইটারে তখন আমি গ্রেডিয়েন্ট বলতে পারবো। তাও আমি তারপরেও আমি গ্রেডিয়েন্টের পুরোপুরি মিনিং তোমাকে বলতে পারি নাই। গ্রেডিয়েন্ট মানে আসলে অন্য কিছু বুঝায়, মানে যেভাবে তোমরা বলতেছো স্লোপ মানে গ্রেডিয়েন্ট না, এভাবে আসলে বলাটা ঠিক না। ঠিক আছে, বলছো এনসিটিভি টেক্সট বুকে আছে, দ্যাট মিন্স এমন কিছু হয়তো মিন করছে যে জিনিসটা ক্লিয়ারলি হয়তো আইডিয়া পাচ্ছ না বই থেকে। যাকে তো বেসিক্যালি দেখো যে এই জায়গায় আমরা যে জিনিসটা বের করার ট্রাই করব এখন, আমরা লাস্ট টপিকটা দেখলাম এম স্লোপ, সেটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো আমরা যদি দুইটা পজিশন মানে দুইটা পয়েন্টের মাঝখানে আরেকটা র্যান্ডম পয়েন্ট নিয়ে আমরা ক্যালকুলেশন করি, ধরো এটা x1। হ্যাঁ বলো। ওই যে আপনি যে কোয়েশ্চেনটা পিঙ্ক কালারে লিখলেন এটার অ্যান্সার পেয়েছি। এটার আনসার এখন বলা লাগবে না। ওকে, তাহলে এদিকে দেখো যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এবং এটা হচ্ছে র্যান্ডম পি পয়েন্ট আমরা নিলাম। তো এইখান থেকে আমরা ইন জেনারেল একটা ইকুয়েশন বের করি, ইন জেনারেল ইকুয়েশন। তো পুরোটা স্ট্রেট লাইনকে আমি এম স্লোপ নিলাম, এম স্লোপ হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আর এই এই এতটুকু এপি স্ট্রেট লাইনটা থেকে আমি m1 স্লোপ নিলাম, যেটাকে লিখতে পারি y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। আচ্ছা, এই সব এই জায়গায় দেখো y y1 y2 x1 x2 এই সবগুলা কনস্ট্যান্ট, কিন্তু y1 x1 এগুলাও কনস্ট্যান্ট, মানে এগুলো একটা ফিক্সড ভ্যালু। বাট এইখানে y এবং এই x এগুলা কিন্তু ভেরিয়েবল, মানে ভেরিয়েবল বলতে এগুলা ভেরিয়েবল। এখন এইদিকে ভেরিয়েবল বলতে আমি কি বুঝাচ্ছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তো বেসিক্যালি ডিপেন্ডেন্ট ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট এক্স। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমার এক্স, ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই। দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু আমি যদি নেই, ওয়াই এর ভ্যালুর কারণে মানে সরি এক্স এর ভ্যালু যদি আমি নেই তাহলে আমি ওয়াই এর ভ্যালু পাবো। সো এই যে এক্স এর ভ্যালু নিলে ওয়াই এর ভ্যালু পাবো, এদিকে কিছু একটা আছে, মানে এক্স এবং ওয়াই এর মাঝখানে একটা রিলেশন আছে, রাইট? সেই রিলেশন মেনটেন করে আমরা এক্স ইনপুট নিলে ওয়াই কি পাবো, আউটপুট পাবো। স্যার ইকুয়েশনটাই কি রিলেশন না? হোয়াট?
ভাইয়া যে এক্স কেন প্রথম এখানে ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট দেখতেছি আর ওয়াই কেন রিলেশন না। আচ্ছা একজন কথা বলো, তুমি ভাই বলো এক্স আগে। কেন ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই কেন ডিপেন্ডেন্ট? আচ্ছা এই জিনিসটা আসলে মানে ইয়ে থেকে আসে যে আহ, আমার কাছে ধরো একটা সেট আছে, সেট এক্স হচ্ছে একটা সেট, 1 2 3 হোয়াট এভার, ধরো 10 পর্যন্ত। আমি হচ্ছে আমার কাছে আরেকটা ওয়াই আছে, ওয়াই আরেকটা সেট আছে ধরো 3 4 20। আমি এই দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ বা এটারে কি বলে, মানে এক্স সেট প্রোডাক্ট ক্রস ওয়াই করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্স কোঅর্ডিনেটের মানে এক্স যে সেটটা আছে এই সেটের প্রথম যে এলিমেন্ট এটার সাথে ওয়াই সেটের প্রথম এলিমেন্টের একটা রিলেশন করব আমি, রাইট? মানে এক্স সেট থেকে একটা উপাদান এলিমেন্ট নিব, ওয়াই সেট থেকে আরেকটা এলিমেন্ট নিব। সো এরকম করে করে আমি কি অর্ডার পেয়ার করব অনেকগুলা, বুঝছো কাহিনীটা কি? তার মানে এইখানে আমার x1, এরপর এদিকে y1 আসতেছে, x2 y2 আসতেছে, x3 y3 আসতেছে, এরকম করে xn yn আসতেছে। সো এই স্যার, এই যে আমার এই ক্রমজোড় বা এটারে আমি যদি বলি অর্ডার পেয়ার, হ্যাঁ বলো। ওখানে কি x1 y2 আসবে না? আমি এটার সাথে এটা নিচ্ছি, মানে x এর প্রথম এলিমেন্টের সাথে y এর দ্বিতীয় এলিমেন্ট নেওয়া যাবে না? ওয়াই এর দ্বিতীয় এলিমেন্ট নিয়ে আমি এখন ওইটা নিয়ে দেখাচ্ছি না, আর যেটা দেখাচ্ছি সেটা আগে দেখো, নিলে কি হয় সেটা ডিফারেন্ট ইস্যু। বেসিক্যালি দেখো এই হচ্ছে আমার এক্স এর এলিমেন্ট, এই হলো আমার ওয়াই এর এলিমেন্ট, ঠিক আছে? এই এক্স এই ওয়াই। তো এক্স এর এলিমেন্টে এখানে x1 আছে, y1 আছে, সরি x1 x2 এরকম করে করে xn, আর এখানে হচ্ছে y1 y2 y3 এরকম করে করে yn। তো আমি হচ্ছে এই দুইটার মাঝে কার্তেশীয় গুণজ করতে চাই, মানে এক্স সেট ক্রস ওয়াই সেট, ঠিক আছে? সো মানে কি যে এক্স সেটের এই এলিমেন্ট গুলার সাথে ওয়াই সেটের এলিমেন্ট গুলার একটা কানেকশন তৈরি করতে চাই যেখানে অনেকগুলো অর্ডার পেয়ার হবে। এই যে অর্ডার পেয়ার গুলা হবে ধরো x1 y1, আমি একটা র্যান্ডম না, মানে আমি হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী অর্ডার পেয়ার নিচ্ছি, যেটাতে অবশ্যই একটা সেট অফ রুলস দেয়া লাগবে, সেটা আমি এখন আর এক্সপ্লেন করতেছি না ওইরকম ভাবে। x1 y1 x2 y2 এরকম করে করে xn yn, তার মানে আমি এখানে যেই স্পেসিফিক রিলেশনটা করেছি সেই রিলেশনটা হচ্ছে x1 কে শুধুমাত্র y1 এর সাথে রিলেট করছি, ও x2 কে শুধুমাত্র y2 এর সাথে রিলেট করছি, ঠিক একইভাবে xn কে y এর সাথে রিলেট করছি। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। সেটের কিভাবে প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট হয়? সেট তো এমনি আনঅর্ডার না? আনঅর্ডার্ড হলে আর একে সেট বলার কি দরকার? মানে আপনি যে বলছেন আমরা x এর পজিশন গুলো ধরে নিতেছি সাথে এখানে। শুধু y এর x এর নো, প্রথম এলিমেন্টের সাথে আচ্ছা শুধুমাত্র সেটের ডেফিনেশন কি? বইয়ে সেটের কি ডেফিনেশন হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস। কালেকশন অফ অর্ডার্ড এলিমেন্টস। ওকে, এদিকে দেখো, অর্ডার্ড মানে এখন তুমি মানে র্যান্ডমলি নিচ্ছ, এখন যেই জিনিসটাকে এভাবে সাজায় লিখতেছি, এখন দেখো 1 থেকে 10 লিখছি, এখানে 9 10 লিখি নাই, যেভাবে জিনিসটাকে ধরছি ওইভাবেই আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। এবং এটার যে অর্ডার জিনিসটা নিয়ে আর একটু পরে কথা বলবো, বা অর্ডার জিনিসটাও এখানে দরকার নাই। আচ্ছা অনেক দূরে চলে যাচ্ছে, পড়াইতে দাও, এরপরে কোয়েশ্চেন থাকলে ওইগুলো নিয়ে করব। সেটে চলে গেছি যদিও আজকের এই টপিক না, যাকে। তো এখন দেখো এই যে অর্ডার পেয়ার গুলো আমি পাচ্ছি, অর্ডার পেয়ার পাচ্ছি, এই পেয়ারের যে ফার্স্ট এলিমেন্ট এইটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। এখন ক্লিয়ার? ইন্ডিপেন্ডেন্ট আমরা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট গুলাকে বলতেছি, মানে ফার্স্ট এলিমেন্ট বা এই যে প্রথম যেই সেটটা নিলাম, এই প্রথম সেট মানে এই দুইটা জিনিস কিন্তু কমপ্লিটলি আলাদা। যে ধরো ধরো এখানে এ
ক্রস বি, এখান থেকে যে অর্ডার পেয়ার গুলো আসবে বা বি ক্রস এ, দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? তো দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা। সো ইন্ডিপেন্ডেন্ট যেই ভেরিয়েবল গুলা সেটা হচ্ছে আমার একটা এ সেট থেকে আসতেছে এই ক্রস প্রোডাক্টের মানে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে, আর বি ক্রস এ এর ক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্ট গুলো আসবে কোত্থেকে? বি থেকে আসবে, ঠিক আছে? স্যার বেশি ডিফারেন্স নাই তো, জাস্ট অর্ডার প্লেয়ার প্রতিটা উল্টায় গেছে। হ্যাঁ, এদিকে হিউজ ডিফারেন্স হয়, এখানে অনেক ডিফারেন্স হয়। জাস্ট সেটের ক্ষেত্রে মনে হচ্ছে যে জাস্ট আমি ফ্লিপ করে দিলে হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না, অনেক কিছু চেঞ্জ হয়। যাই হোক, তো এক্স আমি বলতেছি ইন্ডিপেন্ডেন্ট, ও বানানো ভুল লিখলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই এখানে ডিপেন্ডেন্ট। আচ্ছা, ওয়াই কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এর উপর। এক্স এর উপর, ইয়েস। তো কেন এক্স এর উপর ডিপেন্ড করতেছে? এই যে এক্স এবং ওয়াই পরস্পরের উপর, মানে পরস্পরের উপর না, বেসিক্যালি ওয়াই যে এক্স এর উপর ডিপেন্ড করতেছে এই কারণটাই হচ্ছে এই হলো কার্তেশীয় গুণজ থেকে আমরা পাই, ঠিক আছে? কার্তেশীয় গুণজের মধ্যে আমি ধরো এ ক্রস বি এর মধ্যে একটা সামথিং রিলেশন দিব, সেই রিলেশনের পরে আমি কিছু আউটপুট পাবো, সেই আউটপুটটাকে আমরা তখন ফাংশন বলি আর কি। মানে আমার একটা রিলেশন দিতে হবে সেটের মধ্যে, দুইটা কার্তেশীয় গুণজ করার পর আমার একটা হচ্ছে রিলেশন দিতে হবে, ওই রিলেশন থেকেই হচ্ছে আমি এই যেটা পাবো, যে আউটপুটটা পাবো বা যে আউটপুট আকারে পাবো ওইটাকে আমরা ফাংশন বলতেছি। এবং এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কেন বলতেছি? ইন্ডিপেন্ডেন্ট বলার আরেকটা কারণ হচ্ছে একটা ফাংশন বা একটা ধরো মেশিনের মধ্যে তুমি যে জিনিসগুলো ইনপুট দিতে পারবা এগুলাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, এবং এই জিনিসগুলোকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, এবং এগুলাকে ম্যাথমেটিক্যালি বলে ডোমেইন। এন্ড ডোমেইনের কারণে যা আমরা পাবো ওইগুলাকে আমরা বলি কি? রেঞ্জ। রেঞ্জ বলি, ঠিক আছে? তাইলে দেখো ডোমেইনের, ওকে, সো আমরা এগুলোকে ডোমেইন বলি। সো ডোমেইনের সেট আসে এখান থেকে এ সেট থেকে, আর রেঞ্জ আসে ডোমেইন থেকে। সো রেঞ্জ কোত্থেকে আসে? ডোমেইন থেকে আসতেছে, কিন্তু মানে ডোমেইনের কারণেই রেঞ্জ আসতেছে। এবং রেঞ্জ আর এই মানে ভাইয়া ডোমেন তো ওই যে আমরা একটা ইকুয়েশনে এক্স এর যে ভ্যালু গুলো ইনপুট দিই ফাংশনে, ইয়েস, মানে আউটপুট আকারে আমি যা পাবো ওটা এখানে, রেঞ্জ, ওটা রেঞ্জ। ইয়েস ওইটা রেঞ্জ, কিন্তু বি রেঞ্জ না, বি নট ইকুয়াল রেঞ্জ। তাহলে বি কি? ডোমেন। এ ডোমেইন, বি রেঞ্জ না। বি কিন্তু রেঞ্জ না। বি কি রিলেশন তাহলে? বি কোডোমেইন, বি কে বলা হয় কোডোমেইন। সো কোডোমেইন এবং বি কোডোমেইন। হ্যাঁ, বি কোডোমেইন এবং রেঞ্জ যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা এই ফাংশনটাকে ইনভার্স ফাংশন বলতে পারি। সো এই ফাংশন নিয়ে আলোচনা করলে আরো অনেক দূর যাওয়া যাবে, কিন্তু এগুলো ম্যাথের একদম পিওর ম্যাথের জিনিস, আমরা ওইদিকে আর না যাই, অনেক অন্য পথে চলে গেছি। সো আমাকে হচ্ছে আর বাঁকা রাস্তায় নিও না তোমরা, ফিজিক্স রিলেটেড ম্যাথ পড়তে আসছি, এখন ম্যাথ রিলেটেড আরো বেশি ম্যাথের দিকে চলে যাচ্ছে আর কি। যাকে ওইগুলো নিয়ে আমরা পড়তে পারবো, অন্য সময় বসে আমরা বিস্তর আলোচনা করব। আজকে আসি এই জায়গায়। তাহলে দেখো এই জায়গায় এম ইজ ইকুয়াল টু m1, মানে আমি এই দুইটাকে রিলেট করতেছি যেহেতু তাদের স্লোপ ইজ ইকুয়াল। তো এই পুরা জিনিসটাকেই আমি এম লিখি, মানে এটা তো আমার পুরোটাই এম। তো m1 এর জায়গায় আমি কি লিখবো? y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1। সো আমি যদি এটাকে গুণ করি, গুণ করলে পাচ্ছি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এম x1। তো এই জায়গায় দেখো এটা তো আমার ধ্রুবক, এটাও আমার ধ্রুবক। তো বেসিক্যালি y এবং এই y1টাকে আমি ওইদিকে নিয়ে যাই, এম এক্স প্লাস এই ধ্রুবক পুরোটাকে একসাথে লিখি। তাহলে এখন এই জিনিসটা দেখতে কি মনে হচ্ছে? এটা y ইজ ইকুয়াল টু এম এক্স, এবং এই পুরা ধ্রুবকটাকে আমি c দিলাম, y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস c। এখন পাইছি, পেলাম y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস c।
জি ভাই। হ্যাঁ, তো এই জিনিসটা, এটা হচ্ছে তোমরা সবাই এই জিনিসটার সাথে পরিচিত। ওকে, সো তোমরা শুরু থেকে বলতেছিলা যে এই জিনিসটাই, এটা কেন বারবার ইয়ে করতেছি না। তো y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এইটা হচ্ছে একটা আইডিয়াল স্ট্রেট লাইন ইকুয়েশন। স্ট্রেট লাইন ইকুয়েশন। তো এখন এখন আসো, এটার তো আমি আইডিয়াল স্ট্রেট লাইন ইকুয়েশন বলতেছি। ওকে, সো এইটা ছাড়া এটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইন ইকুয়েশন না। স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইন ইকুয়েশন ইকুয়েশন হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন স্ট্রেট লাইনের। তাহলে এখান থেকে তুমি এই ফরম্যাটটাকে নিয়ে আসতে পারো। এই ফরম্যাটটাকে তুমি যদি নিয়ে আসো, সো বি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি। তো y is equal to minus a by b x minus c by b. So এখান থেকে তুমি লিখতে পারো y is equal to m x plus c. So এই মানে এই ফরম্যাটে m আসতেছে মাইনাস a by b and c আসতেছে মাইনাস c by b। বুঝছো? তার মানে আমার এইখানে এগুলা হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে a b, এগুলো আমার কোএফিসিয়েন্ট, a b c কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? তো এটা আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এবং বেসিক্যালি আমি এই ধরনের ইকুয়েশন নিয়ে বেশি কাজ করব। আমার এত আইডিয়াল ফর্ম, এটা আসলে শর্টকাট আর কি। মানে তুমি যদি বলো যে এটা একটা বড় ইকুয়েশন, এটা শর্টকাট ইকুয়েশন হচ্ছে এটা, যেটা তোমাদের মুখে মুখে আছে, যে y is equal to mx plus c। তো এখন আসো mx plus c এর প্রকৃতির উপর আমরা বিভিন্ন এই ইকুয়েশন গুলার ইয়ে দেখবো আর কি, যে কখন স্ট্রেট লাইন ইকুয়েশন কিরকম হবে। তো এই যে এই জায়গায় এই একটু আগে আবার সেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করি। ধরো একটা ইকুয়েশন, মানে একটা স্ট্রেট লাইন হচ্ছে এরকম এরকম, এই হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m1, আর এদিকে হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে m2। সো m1 এবং m2 এর নেচার কেমন, কে প্লাস কে মাইনাস? M1 প্লাস আর M2 মাইনাস। ইয়েস, m1 প্লাস m2 মাইনাস। ওকে, সো m2 হচ্ছে ডিক্রিজ করতেছে, m1 হচ্ছে ইনক্রিজ করতেছে। মানে আমরা যদি এক্স কোঅর্ডিনেটের সামনে আগাই এবং ওয়াই কোঅর্ডিনেটের দিকে দেখি, মানে এক্স কোঅর্ডিনেটের চেঞ্জের সাথে ওয়াই কোঅর্ডিনেটের চেঞ্জ যখন দেখবো, তখন আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবো যে এম এর নেচারটা কেমন হচ্ছে। তাইলে বেসিক্যালি আমরা যা বুঝলাম, যে আমার যদি রেখাগুলো এরকম থাকে, মানে লাইনগুলো যদি এরকম থাকে লাইনগুলো যদি এরকম থাকে, এই এই যে হলুদ কালারের লাইনগুলো যদি থাকে, তাহলে আমরা বুঝবো, মানে হলুদ কালারের লাইনগুলোর মতো যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে পজিটিভ এম পজিটিভ। আর আমরা যদি লাইনগুলোকে এরকম দেখি, সাপোজ এরকম, আচ্ছা এটা অন্য কালার দিয়ে দেখাই, এরকম, এরকম। ওকে, তো এরকম যদি দেখাই, তাহলে এই ইয়েগুলো হচ্ছে, এই রেখাগুলোর স্লোপ হচ্ছে আমার নেগেটিভ। ওকে, তো বেসিক্যালি আমরা স্লোপ পজিটিভ এবং নেগেটিভ কি এই জিনিসটা বুঝলাম। এখন আমাদের যে আগের ইকুয়েশনটা ছিল, আগের ইকুয়েশনটা কি ছিল? 3x প্লাস 5y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 10। সো তুমি এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে পারো, অথবা y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে নিয়ে আসতে পারো। তো আমি তোমাদের এই চেনা পরিচিত ফর্মে নিয়ে আসি, যে 5y y is equal to minus আচ্ছা দেখো এদিকে, 5y ইজ ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 10
plus 7. So 5y is equal to minus 3x plus 17, right? এটা কি বুঝছো? y is equal to minus 3x plus 17, তাহলে y is equal to কি আসতেছে minus 3 by 5 plus 17 divided by 5. সো এদিকে x হবে। এখন এটা তাহলে কি? স্লোপ। এই স্লোপ আসতেছে minus 3 by 5। দ্যাট মিনস এই ইকুয়েশনে x কোঅর্ডিনেট যদি তুমি পজিটিভ দাও y কোঅর্ডিনেটের চেঞ্জ নেগেটিভ হবে, বা y কোঅর্ডিনেট যদি পজিটিভ দাও x কোঅর্ডিনেট কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ চেঞ্জ হবে। বুঝতে পারছি? তাহলে এই ইকুয়েশন অফ মোশনে কারো যদি মানে এই ইকুয়েশনের এক্সিসে যদি কারো মোশন হয় তাহলে তার মানে সে তার গতিপথটা ডিক্রিজ করবে। ওকে, সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার কি চেঞ্জ বুঝাচ্ছে? এই চেঞ্জটা বুঝাচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট অপোজিটলি ডিক্রিজিং। ওয়েট, ক্লিয়ার? তো আমাদের এই জায়গায় এই জিনিসটা বুঝলাম যে অপোজিটলি জিনিসটা ডিক্রিজ করতেছে। এখন আমরা এই যে মানে বারবার m ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, এটা যে বুঝতেছি, এখন আসো আমরা একটা ফিজিক্সের হ্যাঁ বলো। আমরা অপোজিটলি ডিক্রিজিং না বলে কিন্তু অপোজিটলি ইনক্রিজিং বলতে পারলাম না। অপোজিটলি ইনক্রিজিং, অপোজিটলি আসলে অপোজিটলি ওয়ার্ডটা না ইউজ করলেই বেটার। কেন x বলতেছি? ডিক্রিজিং হলে y ডিক্রিজিং আর x ডিক্রিজিং হলে y ইনক্রিজিং। হ্যাঁ, এই জন্যই আসলে আমি অপোজিটলি বলতে চাচ্ছিলাম, কিন্তু স্যার অপোজিটলি অপোজিটলি চেঞ্জিং বলা যায় না? অপোজিটলি চেঞ্জিং, অপোজিট কথাটাই বাদ, ডিক্রিজিং শেষ। মানে এটা আরো বেটার। ঠিক আছে, তাইলে এখন আমরা যে ফাংশন মানে ফাংশন না বেসিক্যালি ইকুয়েশন বুঝলাম, আমরা ফাংশন আকারে জিনিসগুলো একটু দেখি। যে আমরা লিনিয়ার ফাংশন যদি বলি, লিনিয়ার ফাংশন অর আচ্ছা লিনিয়ার ফাংশন এন্ড ধরো লিনিয়ার ফাংশন এখানে কনস্ট্যান্ট ফাংশন। সো এখন আমরা আসি ফাংশন জিনিসটা কি। ফাংশন হচ্ছে একটা সেট অফ রুলস যেখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা দুইটা সেট থেকে আসবে এবং তাদের মধ্যে একটা রিলেশন থাকবে। সো ফাংশন হচ্ছে জাস্ট দুইটা মানে ফাংশন একটা রুলস যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা এ সেট থেকে আসবে, সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা এ সেট থেকে আসবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা বি সেট থেকে আসবে, এবং সেটা একটা রিলেশনের মাধ্যমে প্রকাশ পাবে। ওকে, সো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হচ্ছে এ সেট থেকে আসবে যেগুলাকে আমরা এক্স বলবো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা বি সেট থেকে আসবে যেগুলাকে আমরা ওয়াই বলবো। সো আমরা তাইলে এক্স এবং ওয়াই এর সাথে কিছু একটা রিলেশন আছে, যে রিলেশনটাকেই আমরা হচ্ছে ফাংশন বলতেছি। ক্লিয়ার? সো এই জিনিসটাকে আমি প্রকাশ করতেছি, ধরো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং লাইক এক্স প্লাস 2। তো এইখানে দেখো, এখানে আমি এক্স কে ইনপুট আকারে দিব, এক্স হচ্ছে আমার ইনপুট। এক্স কে যদি আমি ইনপুট আকারে দেই, আমি আউটপুট কি পাবো? এক্স প্লাস 2, এইটা হচ্ছে আমার ওয়াই। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এইভাবে হচ্ছে আমি ফাংশনকে ডিফাইন করি। সো ফাংশনকে আমি এভাবে ডিফাইন করলাম। এখন ফাংশনের সলিউশন বা ফাংশনের সলিউশন না, বেসিক্যালি ফাংশনের ক্ষেত্রে তো ইনপুট আউটপুট নিয়ে আমরা চিন্তা করি। আমরা হচ্ছে এই ইনপুট আউটপুটের বেসিসে ইকুয়েশনের সলিউশন আমরা বের করার ট্রাই করব। সো ধরো এফ অফ, স্যার বলো। স্যার রুট অফ এক্স কি লিনিয়ার?
রুট ওভার এক্স সম্পর্কিত আমি এখন পর্যন্ত কিছু বলছি? না, কিন্তু রুট ওভার এক্স কি লিনিয়ার? এখানে তো এক্স এর ঘাত 1/2, তো একের চেয়ে কম। আমি এই সম্পর্কিত কোনো কথা বলছি এখন পর্যন্ত? না, কিন্তু তোমার এটা এক্সট্রা জানার, তুমি সেটা ক্লাসের পরে কোয়েশ্চেন করবা। ওকে ওকে স্যার। ওকে। সো আমরা এখানে f of x is equal to x plus 2 ইনপুট দিলাম, মানে সরি ফাংশনটা লিখলাম। আমি x কে ইনপুট দিতে পারি। আচ্ছা, x কে আমি কি কি ইনপুট দিতে পারবো এটা কেউ বলতে পারবা? যেকোনো কিছু ইনপুট, যেকোনো নাম্বার real ইনপুট দিতে number. পারবো। রিয়েল নাম্বার। Yes. যেকোনো নাম্বার, রিয়েল নাম্বার না হলেও চলবে। আচ্ছা, আমরা রিয়েল জিনিস নিয়ে আলোচনা করতেছি, কমপ্লেক্স নিয়ে আমরা এখন রিয়েল আলোচনা আলোচনা করতেছি না। করলে রিয়েল নাম্বার। শুধু রিয়েল নাম্বার আমরা ইনপুট দিব। সো আমরা রিয়েল নাম্বার ইনপুট দিব। এখন রিয়েল নাম্বারের মধ্যে কি কি আছে? প্লাস পজিটিভ নাম্বার গুলো আছে, নেগেটিভ নাম্বার গুলো আছে, এন্ড জিরো আছে। আচ্ছা, জিরো পজিটিভ অর নেগেটিভ অর? জিরো কিছুই না, জিরো জিরো। 0 is 0. Nothing. জিরো নিজে একটা ক্যাটাগরি। জিরো কি পজিটিভ না? Zero to null. It can be positive or negative. And non-negative number. 0 is 0. It is not negative or positive. আচ্ছা, জিরোকে জিরো is its own category. জিরোকে আমরা ম্যাথমেটিক্যালি বলি নন নেগেটিভ নাম্বার which is includes in R. That means real number. নন পজিটিভ নাম্বার বলা যাবে না। না, বলা যাবে না, কারণ এইভাবে ডিফাইন করা হয় নাই। নন নেগেটিভ হিসেবেই ডিফাইন করা হয়েছে, মানে জিরোকে নন নেগেটিভ নাম্বার হিসেবেই ডিফাইন করা হয়েছে। আমি নিজে তো ডিফাইন করি নাই। নাম্বার না, বুঝি নাই তোমার কথা। জিরো নন নেগেটিভ নাম্বার হিসেবে ডিফাইন করলে তো 0 1ও হইতে পারতো, কারণ 1ও তো নেগেটিভ নাম্বার না। জিরোকে ওয়ান পজিটিভ নাম্বার, ওয়ানকে আমরা কখনোই নন নেগেটিভ নাম্বার বলতে পারবো না। নন নেগেটিভ নাম্বার এন্ড পজিটিভ নাম্বার বোথ আর নট সেম। ওকে, এদিকে আসো। তাহলে আমরা আর কে ইনপুট হিসেবে দিতে পারবো এবং আমরা আউটপুট হিসেবে, দেখো রিয়েল নাম্বারই ইনপুট হিসেবে দিচ্ছি এবং রিয়েল নাম্বারই কিন্তু আউটপুট হিসেবে পাচ্ছি। তার মানে x ইজ এ এলিমেন্ট অফ রিয়েল নাম্বার এন্ড y, মানে y বেসিক্যালি x প্লাস 2 এন্ড y ও আমরা আউটপুট হিসেবে পাচ্ছি রিয়েল নাম্বার। সো এই জায়গায় একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা f of x রিয়েল নাম্বার হিসেবে ইনপুট দিচ্ছি, ওকে ফাইন, কিন্তু রিয়েল নাম্বার মানে কোন রিয়েল নাম্বারের জন্য f of x equal to 0 পাবো? -2. তখন আমরা বলি ওই সকল রিয়েল নাম্বার f of x is equal to 0 এর সলিউশন অর রুট। ঠিক আছে, আমরা একটা গ্রাফ প্লট করব। আমরা গ্রাফ প্লট করে দেখব যে আসলে মানে সলিউশন কি বুঝাইতে চাচ্ছে। আমরা ম্যাথমেটিক্যালি আগে সলিউশন বের করব, দেন সেই জিনিসটা গ্রাফিক্যালি বুঝবো যে আসলে সলিউশনের মিনিংটা কি। সো একটা ফাংশন লিখি। ধরো একটা ফাংশন হচ্ছে আমার f of x is equal to 4x প্লাস না দিয়ে -8। তো find the solution. আমরা যদি সলিউশন বের করতে চাই তাহলে আমরা একদম ডিরেক্টলি বলবো f of x is equal to 0, তাহলে 4x minus 8 is equal to 0. সো 4x, আচ্ছা আমরা অপোজিট দিকে নিয়ে কাটাকাটি করব না, আমরা কি করব এখান থেকে 4 কমন নিব, x minus 2 is equal to 0. We know 4 cannot be equal 0, then x minus 2 is equal to 0, x is equal to 2. This is the solution of f of x is equal to 0. So এখন দেখো এই 0 এর মানে কি, এই 0 মানে সরি এই 2 এর মিনিং কি? এই 2 এর মিনিং হচ্ছে যে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তার ভুজ। নো, যে বিন্দুতে ছেদ করে, মানে ভুজ বলতে ঠিক আছে ফাইন, ভুজ কুটি ওইটাই, কিন্তু যে বিন্দুতে ছেদ করে।
আচ্ছা, আরেকটা জিনিস আমরা জেনে নিই যেটা এতক্ষণ বলি নাই। ধরো আহ এইদিকে এইদিকে হচ্ছে ধরো একটা মানে সাপোজ আমার পজিশন এখানে আছে সামথিং লাইক ওয়াই অ্যাক্সিস থেকে এ ডিস্টেন্স দূরে, তাহলে আমার কোঅর্ডিনেট কি? কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট তো হবে এ সামথিং কমা এ। সামথিং কমা এ। এনিওয়ান? A, 0. আর কেউ? আচ্ছা, এখন একটা ভোট নেই। এ কমা জিরো এর পক্ষে কে আছে? ইয়েস বলো। সামথিং, সরি। Yes, আহ, yes. আর এ কমা সামথিং এর পক্ষে কারা আছে? ভাই 1,0 আর কিছু এ নাই। কমা সামথিং বা এ কমা জিরো, কিন্তু যদি আরেকটা ডিসটেন্স থাকে তাহলে এ কমা সামথিং। তোমাকে আমি আরেকটা ডিস্টেন্স দিছি, দেওয়া আছে কোয়েশ্চনে? নাই। তাহলে আরেকটা আমরা এক্সট্রা কোনো কিছু কনসিডার করব না। তো বেসিক্যালি এক্স এক্সিসে y coordinate 0 and y axis এ x coordinate 0, that means যে x axis এ আছে তার y coordinate 0 হবে এবং x coordinate সে যে পজিশনে আছে ওই পজিশনটাই হবে। তাহলে দেখো x কোঅর্ডিনেটে যখন একটা স্ট্রেট লাইন সাপোজ এই একটা লাইন ইয়ে করতেছে, ইন্টারসেক্ট করতেছে, সাপোজ এদিকে ইন্টারসেক্ট করতেছে, এই জায়গায় ইন্টারসেক্ট করলো, তো এটা তো একটা ফাংশন, রাইট? এটা তো একটা ফাংশন, আমার এই একটা ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম। এই ফাংশনের একটা গ্রাফটাই হলো আমার স্ট্রেট লাইন আসছে। দেখো এই ফাংশনে আমি x ইজ ইকুয়াল টু a বসাইলে y ইজ ইকুয়াল টু কি পাবো? 0। এইটাই আসলে এইটার মিনিং, যে আসলে কোন একটা ফাংশন মানে লিনিয়ার ফাংশনের সলিউশন বলতে বুঝায় ওইটা কোন বিন্দুতে মানে কোন পয়েন্টে এক্স কোঅর্ডিনেটকে ইন্টারসেক্ট করবে। সো বেসিক্যালি সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন means in which point the linear line intersect in x axis. ওকে, তার মানে ফর y কোঅর্ডিনেট, সরি হ্যাঁ x axis, হ্যাঁ x axis। ওকে, সো সলিউশন হচ্ছে বেসিক্যালি সলিউশন হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেট আর ভ্যালু হচ্ছে মানে লিনিয়ার ইকুয়েশনের ভ্যালু ওয়াই কোঅর্ডিনেট, দ্যাট মিন্স 0। তার মানে আমার একটা ফাংশনের মান 0 হবে কখন, সেটা কে বলে দিবে? এক্স কোঅর্ডিনেট আমাকে বলে দিবে যে আমার ওয়াই কোঅর্ডিনেট কখন 0 হবে। ঠিক আছে, তাইলে আমরা একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে একটু দেখি, যে ধরো একটা ইয়ে করি, লাইক হচ্ছে আমরা ডেসমস ক্যালকুলেটরের নাম শুনছো? জি স্যার, সে- শুনেছি এটা একটা গ্রাফিং ক্যালকুলেটর। ওকে, তাইলে আর আমরা এটা আমার এখন ওপেন আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এদিকে আমি একটা টেস্ট করছিলাম। আমরা হচ্ছে এখানে এক কাজ করি যে y ইজ ইকুয়াল টু, একটু আগেই করছিলাম x+2। তো একজন বলছিল কি অ্যান্সার যে -2 হচ্ছে এটা সলিউশন। দেখো তো এখানে -2 তে ইন্টারসেক্ট করছে কিনা? -2,0, রাইট? জি স্যার। Yes. ওকে, এখন এখন হচ্ছে সাপোজ আমি ধরো আমরা একটা আরেকটা ইকুয়েশন নেই, x 2x + 4। দেখো এটা কোথায় সেট করলো? -2,0। তার মানে এই ইকুয়েশনে y এর ভ্যালু 0 হবে যখন x এর ভ্যালু কত হবে? -2, রাইট? ক্লিয়ার? জি স্যার। এরপরে Yeah. দেখো আরো কিছু ইকুয়েশন দেই এন্ড ঠিক আছে, এদিকে দেখি যে y ইজ ইকুয়াল টু x y ইজ ইকুয়াল টু x, তাহলে এটার সলিউশন কি?
0 0 0 y is equal to x। দেখো এখানে এই যে লাইনটা কিভাবে ইয়ে হয়েছে। আচ্ছা এক কাজ করি, আমরা এখানে সবগুলো বুঝার ট্রাই করবো এভাবে যে বেসিক্যালি x প্লাস y ইজ ইকুয়াল টু x প্লাস 2, এটা একটা লাইন। দেন হচ্ছে y ইকুয়াল x প্লাস 1, এটা আরেকটা লাইন। তারপরে y ইজ ইকুয়াল টু এটা পাইলাম। এরপরে দেখো y ইকুয়াল x মাইনাস 1, এরপরে দেখো y ইকুয়াল x প্লাস x মাইনাস 2। এই যে দেখো আমরা এখানে 4টা লাইন পাইছি না? 5টা লাইন। আচ্ছা 5টা লাইন পাইছি। দেখো 5টা লাইন 5টা পয়েন্টে ইয়ে করছে কিনা, টাচ করছে কিনা এক্স এক্সিস কে। হ্যালো, জি ভাই। হ্যালো, হ্যাঁ এই যে 5টা পয়েন্টে যে ইন্টারসেক্ট করছে এক্স এক্সিস কে, এক্স এর যে ভ্যালু গুলো আমরা পাচ্ছি প্রথম ইকুয়েশনের জন্য -2, দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমি পাচ্ছি -1, তৃতীয় ইকুয়েশনের জন্য 0 পাচ্ছি, চতুর্থ ইকুয়েশনের জন্য পাচ্ছি কত +1, এরপরে সর্বশেষ ফিফথ +2, ইকুয়েশনের জন্য পাচ্ছি +2। +2। এই যে এক্স এর ভ্যালু গুলা, এক্স এর যেসব ভ্যালু এর জন্য ওয়াই এর ভ্যালু 0 হয়, ওই ভ্যালু গুলাই হচ্ছে ওই ইকুয়েশনের সলিউশন লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস দেখো যে সবগুলা লাইন প্যারালাল কিনা। জি ভাই। ওয়াই যে স্লোপ, কারণ এটা এর স্লোপ স্লোপ সমান। ইয়েস, স্লোপ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা মানে স্লোপ যদি সেম হয় তাহলে কি একটা আরেকটার প্যারালাল হবে। আচ্ছা তো তাহলে এই জিনিসটা বুঝলাম। এখন প্যারালাল লাইনের ক্ষেত্রে আমার একটু কন্ডিশন লাগবে যে প্যারালাল লাইন আসলে কখন হবে বা কখন হবে না। তো এখন আমরা আবার একটু ব্যাক করি এন্ড ওয়েট। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, বেসিক ক্যালকুলাস করানোর কথা ছিল না? বেসিক ক্যালকুলাসের দিকেই তো যাচ্ছি আস্তে ধীরে। হ্যাঁ, আচ্ছা জি। বেসিক ক্যালকুলাসের দিকে যাওয়ার আগে তো আমাকে আরো কিছু প্রিরিকুইজিট কমপ্লিট করা লাগবে। আমি মানে চাইলেই যদি তোমাদেরকে বেসিক ক্যালকুলাসে যায় অনেক কিছু মানে বুঝাইতে অনেক টাইম লাগবে আর কি। সো দেখো এখন যে আমি ইন জেনারেল ইকুয়েশন নিব এখন, যে ইন জেনারেল ইকুয়েশন। আচ্ছা ইন জেনারেল ইকুয়েশন না নেই, y ইজ ইকুয়াল টু সাপোজ ধরো m x প্লাস c, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এইটা হইলো m1। হ্যাঁ আরেকটা ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু m x প্লাস c2। তো এই দুইটা ইকুয়েশন যদি সেম লাইনে হইতে হয় মানে একই লাইনে কোলিনিয়ার হইতে হইলে c1 ইজ ইকুয়াল টু c2 হইতে হবে, এন্ড প্যারালাল হইতে হইলে তো মাস্ট বি m1 m2, m1 ইজ ইকুয়াল টু m2 হইতে হবে। ঠিক আছে? তো তাইলে আমরা স্লোপের আইডিয়া পাইছি। আমরা কি কি আইডিয়া পাইছি এখন পর্যন্ত? স্লোপ পাইলাম, স্লোপের পরে হচ্ছে এই যে ইকুয়েশন বুঝলাম, ইকুয়েশন থেকে হচ্ছে আমরা কিভাবে স্লোপ বের করতে পারি, স্লোপের সাথে লিনিয়ার ফাংশনের যে একটা রিলেশন আছে ওই রিলেশনটা বুঝলাম। তাহলে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে স্লোপ কি থাকবে? কনস্ট্যান্ট। এন্ড আমরা লিনিয়ার ফাংশনের সলিউশন বের করলাম, আমরা সলিউশন পাইলাম একটা। এখন দেখো লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্ট যেই ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের পাওয়ার মাস্ট বি 1। 1 ছাড়া কিছুই হইতে পারবে না, 1ই হইতে হবে। 1 ছাড়া অন্য কিছু হইলে নন লিনিয়ার হবে, মানে 1ই হতে হবে। এখন যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 0 হয় তখন আমরা ওইটাকে বলবো কনস্ট্যান্ট ফাংশন।
স্যার এটার মান তো সবসময় একই থাকবে। সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কনস্ট্যান্ট ফাংশন কি? ধরো এইখানে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 প্লাস 2x টু দি পাওয়ার 0 প্লাস আচ্ছা এখানে 2x টু দি পাওয়ার 0, এখানে দেই 3 প্লাস হচ্ছে তোমার এখানে কি দিব 1 দিলাম। তাহলে দেখো y 3 ইকুয়াল 6 হবে তাহলে। y আচ্ছা equal to 6 x তো এর কোনো কিছু নাই। x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 যখন x নট ইকুয়াল 0 হবে। এই কন্ডিশন ছাড়া বাকি সব কেসে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে দ্যাট মিন্স 3 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6। সো এখন দেখো আমি f অফ x ইজ ইকুয়াল টু যদি এই ফাংশনটাই লিখি, সাপোজ 6x টু দি পাওয়ার 0, তাহলে এটা অলওয়েজ আমাকে 6 দিবে। আমি যতই ইনপুট দেই আমার আউটপুট সবসময় 6 আসবে, এবং এই ধরনের ফাংশনের কোনো সলিউশন নাই, নো সলিউশন। তার মানে কনস্ট্যান্ট। স্যার হ্যাঁ বলো। যদি আমরা দিতাম f of x equal to 0x to the power of 0 তাহলে তো ইনফিনিট সলিউশন। 0 কি বলছো? f of x equal to 0x to the power of 0 0 ইন্টু x x to টু the দি power of পাওয়ার 0 0। এইটারে হচ্ছে আরেকটা নতুন জিনিস বলে, মানে নতুন জিনিস না, এই জিনিসটার একটা নাম আছে, নাম হচ্ছে মানে এইটা বেসিক্যালি জিরো পলিনোমিয়াল বলতে একটা জিনিস আছে, ঠিক আছে? মানে জিরো পলিনোমিয়াল বা মানে এইটা আসলে আনডিফাইন্ড, ঠিক আছে? ইনফাইনাইট সলিউশন আছে ব্যাপারটা কথা সেটা না, মানে ইনফাইনাইট সলিউশন আছে দ্যাট মিন্স এটা সলিউশন ইনফাইনাইট না। তাহলে ইনফাইনাইট যদি হয় তাহলে মানে এটার কোনো রেখা বা এটার কোনো এক্সিস্টেন্স আমি দেখাইতে পারতেছি না, মানে জিরোকে আমি কোনোভাবে হচ্ছে এক্সিস্ট করাইতে পারতেছি না। এই জিনিসটা আসলে আনডিফাইন্ড। মানে এটারেও যদি আবার 0 দিতে হয় বা 0 টু দি পাওয়ার 0 বা 0, মানে এটার কোএফিসিয়েন্টটাই হচ্ছে 0, সো এক্ষেত্রে এটা আনডিফাইন্ড হয়। আচ্ছা এটাকে কি এখন y অ্যাক্সিস বলা যায় না? সলিউশনের ক্ষেত্রে এটাকে আমরা মানে পলিনোমিয়াল যদি বলি বা বহুপদী যদি বলতে হয়, সেক্ষেত্রে এটা একটা আনডিফাইন্ড আর কি। মানে এটারে বাংলায় বলে শূন্য ঘাতি বহুপদী, ঠিক আছে? এটা আনডিফাইন্ড, মানে এই ধরনের মানে শূন্য ঘাতি, মানে সামনেও শূন্য আছে, এরপরে আবার ওই চলকের উপরেও 0। তো একে তো এটা শূন্য ঘাত, তার উপর হচ্ছে এর যে কোএফিসিয়েন্ট বা সহগটা আছে, মুখ্য সহগ লিডিং কোএফিসিয়েন্ট, ওইটাও 0। মানে আমি কোনো পদ হচ্ছে ওই জিনিসটাকে এক্সিস্টেন্স হিসেবে দেখাইতে পারতেছি না। ওকে, সো আচ্ছা তাহলে আমরা কনস্ট্যান্ট ফাংশন বুঝলাম। কনস্ট্যান্ট ফাংশন হইতে পারে আমি গ্রাফ আকারে দেখাইলে এটা এভাবে হইতে পারবে, এভাবে হইতে পারবে, পজিটিভ হলে পজিটিভ সাইডে, নেগেটিভ হলে নেগেটিভ সাইডে, সে এক্স অ্যাক্সিস কে কোনোভাবেই হচ্ছে ইয়ে করতেছে না, ইন্টারসেক্ট করতেছে না। এখন আমরা আসি, এখন আমরা হচ্ছে আসি যে ইয়ের ক্ষেত্রে, লাইক হচ্ছে এই পাওয়ার যদি এক থেকে বেশি হয়, তাহলে কোন একটা ফাংশন ধরো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, y is equal to x to the power n plus 1, so n is equal to 0 হলে y constant function, n is equal to 1 হলে y কি হবে? লিনিয়ার ফাংশন। and n যদি not equal 1 and not equal 0 হয়, বাকি যা হবে তার জন্য কি হবে? নন লিনিয়ার ফাংশন। এখন আমরা সলিউশন, কোন একটা ফাংশনের সলিউশন আমরা কিভাবে বুঝবো বা সলিউশন কয়টা পাবো, কয়টা সলিউশন আছে? সো পাওয়ার, মানে পাওয়ার যদি পাওয়ার n ইন্টিজার হলে যত হবে ততগুলো সলিউশন পাবো। সাপোজ এফ অফ এক্স একটা ফাংশন, এটার পাওয়ার হচ্ছে এটার পাওয়ার 3, মানে n ইজ ইকুয়াল টু 3, তাইলে
আমি 3টা সলিউশন পাবো। তো এখন এই 3টা সলিউশনের ক্ষেত্রে কিছু থাকতে পারে রিয়েল, কিছু থাকতে পারে হচ্ছে কমপ্লেক্স, ওইটা ডিফারেন্ট ইস্যু। আমার মেইন জিনিস হচ্ছে আমি 3টা সলিউশন পাবো। কোন একটা ফাংশনের গ্রাফ যদি এক্স এক্সিস কে ইন্টারসেক্ট না করে তাহলে তার কোনো ধরনের রিয়েল সলিউশন নাই। মানে এক্স এক্সিসে কোনো ফাংশনের গ্রাফ যদি ইন্টারসেক্ট না করে তাহলে আমি বলবো যে তার কোনো রিয়েল সলিউশন নাই, তার কমপ্লেক্স সলিউশন থাকতে পারে, দ্যাটস দ্য আনাদার ইস্যু। সো এখন আমরা ইন জেনারেল চিন্তা করি, ধরো আমার কাছে এরকম একটা ফাংশন আছে এক্স টু দি পাওয়ার, আমি বারবারই বলতেছি ইন্টিজার হইলে আমরা ইন্টিজার সলিউশন নিয়ে কাজ করতেছি, এখানে ইন্টিজার না হলে n ইজ ইকুয়াল টু হাফ হইলে কি হবে ওইসব নিয়ে কথা বলতেছি না। ওইগুলার সলিউশন কেমন হবে কি হবে না হবে ওইগুলার মেথডস আলাদা, এবং এগুলার মানে গ্রাফ কেমন হইতে পারে ওইটা নিয়ে আমরা আলোচনা করব, গ্রাফের প্রকৃতি নিয়ে আলোচনা করব, কিন্তু সলিউশন নিয়ে আমাদের নন ইন্টিজারের ক্ষেত্রে আলোচনার আপাতত কোনো দরকার নাই, বা কি হবে না হবে এটা নিয়ে আমরা এখন কনসিডার করতেছি না। সো আমরা তো লিনিয়ার ফাংশন বুঝলাম, দেন হচ্ছে আমরা এই কনস্ট্যান্ট ফাংশন বুঝলাম। এখন আমরা আরেক টাইপের ফাংশন নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা বলবো সেটার পাওয়ার হচ্ছে 2, n এর পাওয়ার 2, এবং এই ধরনের ফাংশনকে কি বলে? প্যারাবোলা। কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশনের ক্ষেত্রে ওই ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2। তাহলে এই ধরনের ফাংশনের একটা এক্সাম্পল দেই, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। ঠিক আছে, এই হচ্ছে এই টাইপের ফাংশন, বা হইতে পারে এক্স এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এগুলা হচ্ছে আমার কোয়াড্রেটিক ফাংশন। সো কোয়াড্রেটিক ফাংশন নিয়ে একদম মানে শর্টে বলে ফেলি, যেহেতু আমার কোয়াড্রেটিক ফাংশনের একটা জেনারেল ফর্মুলা হচ্ছে f of x is equal to ax square plus bx plus c। ক্লিয়ার? তো ax square plus bx plus c এই কেসে আমার এই ফাংশনটা কোয়াড্রেটিক ফাংশন হইতে হলে a নট ইকুয়াল 0 মাস্ট বি, এটা আমার হইতেই হবে, নাহলে আমরা এটাকে কোয়াড্রেটিক ফাংশন বলতে পারবো না। মানে আমার কন্ডিশনই হচ্ছে a নট ইকুয়াল 0, এবং a কে বলা হয় লিডিং কোএফিসিয়েন্ট। তো আমার এখানে n কত? 2, তার মানে আমার এদিকে সলিউশন আছে কয়টা? দুইটা সলিউশন আছে। সো দুইটা সলিউশন আছে, যদি দুইটাই রিয়েল হয়, তাহলে কি দুইটা এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে। এখন তাহলে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করলে তাহলে আমরা দুইটা সলিউশন পাবো। এখন এটার একদম ইন জেনারেল ফর্মুলা মানে ফরম্যাট যদি আমরা দেখি, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, বা আমরা এটাকে বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার গ্রাফটা কেমন? এটা গ্রাফটা একটু দেখি, আমরা আবার ডেসমোসে গিয়ে একটু দেখি। তো এই জায়গায় আসো, আমরা ডেসমোসে একটু দেখি। দেখা যাচ্ছে তো স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে। y is equal to x স্কয়ার, তাহলে এইটার গ্রাফ হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম একটা গ্রাফ পাচ্ছি। তাহলে দেখো x এক্সিস কে কয়বার টাচ করলো, কোন পয়েন্টে টাচ করছে? 0 তে ইন্টারসেক্ট করছে। আমরা আরো যতই যাব একদম হচ্ছে এই জিনিসটা এরকম ভাবে দেখবো আর কি। তো এত আর বেশি ইয়েতে না যাই, আমরা বুঝলাম যে সে 0 তে হচ্ছে টাচ করছে। ওকে, তাহলে 0 তে টাচ করলো, তাহলে এর সলিউশন কয়টা? স্যার একটা। এর সলিউশন কয়টা বলো তো বাকিরা? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটার সলিউশন কয়টা হবে কেউ বলো তো? একটা। কিন্তু দুইটা হওয়ার কথা। উত্তর হচ্ছে 2টা। কিন্তু গ্রাফে যে একটা দেখা গেল।
দুইটাই সেম, তার মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার সলিউশন আসলে দুইটা। সো একটা সলিউশন 0 আর একটা সলিউশনও 0। আচ্ছা, কে কি বলতেছিলা বলো? কেউ কিছু বলতেছিলা? না ভাই। ক্যালকুলাস কখন স্টার্ট করব? আচ্ছা, ক্যালকুলাস তো স্টার্ট করতে চাই, কিন্তু মানে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে দিতে একটু লেট হচ্ছে আর কি। আচ্ছা, আমরা আর এই জিনিসগুলোতে বেশি দূর যাব না, এখন এই জিনিসগুলোরও আসলে বোঝার দরকার আছে, দ্যাটস ওয়াই একটু ইয়ে করতেছি। আচ্ছা, এখন আসো, কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এর সলিউশন দুইটা। সো এক্স মানে ইন জেনারেল সলিউশন হচ্ছে, এটাকে আমি যদি ডিরেক্ট সলিউশন লিখে ফেলি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে আসলে দুইটা সলিউশন আছে, একটা সলিউশন x1 মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর আরেকটা সলিউশন x2 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এই হচ্ছে আমার দুইটা সলিউশন। এন্ড আমি একদম মানে তাড়াতাড়ি এগুলো একটু রিভিউ করে চলে যাচ্ছি, আমার ক্যালকুলাস পার্টে আমাদের মানে মেইন ফোকাস হচ্ছে ক্যালকুলাসের দিকে আমার একটু যাইতে হবে। তো এখন আসো, একটা গ্রাফ মানে এই ইয়ের ক্ষেত্রে, কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে গ্রাফ মূলত দুই প্রকৃতির হয়, হয় এরকম হবে ডাউনওয়ার্ড নাইলে আপওয়ার্ড হবে, আপওয়ার্ড নাইলে ডাউনওয়ার্ড। এটাকে আমরা বলতেছি আপওয়ার্ড কার্ভ, আর এটাকে আমরা বলতেছি ডাউনওয়ার্ড কার্ভ। আচ্ছা, সো আমাদের ইন জেনারেল ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমার এ যদি পজিটিভ হয় তাহলে সেটা আপওয়ার্ড হবে, আর এ যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হবে? ডাউনওয়ার্ড হবে। ঠিক আছে, এ যদি নেগেটিভ হয় তাহলে ডাউনওয়ার্ড হবে। তাহলে দেখো যে এইখানে সাপোজ এই গ্রাফটা হচ্ছে আমার লাইক এরকম, তাহলে এর ক্ষেত্রে এ পজিটিভ, এবং দেখো দুইটা সলিউশন আছে, এই হচ্ছে x1, এই হলো x2। এবং দেখো আরেকটা গ্রাফ যদি হয় এরকম, তাহলে এর সলিউশন দুইটা, এই হচ্ছে তোমার সাপোজ x1, এই হচ্ছে x2, এন্ড এটা রিভার্স হইতে পারে। এই গ্রাফের ক্ষেত্রে এ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, যে আমার যদি গ্রাফ এরকম হয় যে এরকম, তাহলে সে কি এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করছে? উত্তর হচ্ছে না, করে নাই। তাইলে দেয়ার ইজ নো রিয়েল সলিউশন, দেয়ার ইজ নো রিয়েল সলিউশন। ঠিক আছে, দেয়ার ইজ এখানে কোনো রিয়েল সলিউশন নাই। এন্ড তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া x1 রিয়েল, x2 কমপ্লেক্স, এটা কি হওয়া পসিবল? এটা কি হইতে পারবে? পারবে। উত্তর হচ্ছে না, হইতে পারবে না। হয় x1 x2 দুইটাই রিয়েল, আর x1 x2 দুইটাই কমপ্লেক্স, মানে একটা কমপ্লেক্স আর একটা রিয়েল, এটা সম্ভব না। দেখো আমাকে হচ্ছে, আমার যদি একটা রিয়েল হইতে হয় তাহলে আমার একে একবার টাচ করাইতে হবে, রাইট? একবার টাচ তুমি কিভাবে করাবা? এরকম গ্রাফ কি আঁকা সম্ভব? হ্যাঁ, ওই যে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তখন তো জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করে। হ্যাঁ, এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম, মানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এই ক্ষেত্রে এই জিনিসটা যদি 0 হয় তাহলে আমার সলিউশন আসতেছে মাইনাস বি বাই 2a। তো এখানে এই জিনিসটাকে আমরা দুইভাবে বলতে পারি, x1 ইজ ইকুয়াল টু x2, মানে দুইটা সলিউশনই আসলে সেম, মাইনাস বি বাই 2a। এখন আমার কোয়েশ্চেন সেটা না, আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে তো যেটা আসছে এটা তো একটাই, মানে দুইটাই সলিউশন, বোথ আর রিয়েল। আমার কোয়েশ্চেন ছিল মানে x1 রিয়েল, x2 কমপ্লেক্স, এটা আসলে পসিবল না, নট পসিবল।
বুঝতে পারলাম। তাইলে এখন আমরা বুঝে গেলাম যে মানে প্যারাবোলিক গ্রাফ বা কোয়াড্রেটিক ফাংশনের গ্রাফের নেচার। গ্রাফের নেচার হচ্ছে প্যারাবোলা, বা বাংলায় আমরা এটাকে বলি পরাবৃত্তাকার। এখন অ্যাকচুয়াল কোয়েশ্চেন ইজ, তুমি তোমার গতিপথ হচ্ছে এরকম y = x² + 1, so find the change in x and y coordinate. এবার এটা বলো তো, এটা কি হবে?